ওকে, গত ক্লাসে আমরা দেখছিলাম হলাম জি ট্রান্সলেট দেখছি আর হচ্ছে মাল্টি কারেন্সি দেখছি। আর এবং এইগুলো আমরা কি করছিলাম, পলিলাইনে দিয়ে এইগুলো কয়েকটা পেজ আমরা ক্রিয়েট করছিলাম, একটা বাংলা একটা হচ্ছে ইংলিশ নাকি। এই দুটা পেজ আমরা বাংলা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করছিলাম। আচ্ছা, এখন আমরা দেখি এখানে আমরা ইংলিশ আছি, এখানে বাংলা গেলে আমরা বাংলায় আসতেছে, বাংলা গেলে বাংলা আসতেছে, ইংলিশে গেলে ইংলিশ আসতেছে। কিন্তু এখানে একটা জিনিস দেখা যাক, আমরা কিছু কাস্টম পোস্ট টাইপ তৈরি করছিলাম ডক্টর। আচ্ছা, একটা জিনিস দেখেন, এটা সবাই মনে রাখবে, এটা অনেক অনেক সময় কাজে লাগবে। যেমন পেজের ভিতরে যখন আমরা আসতেছি, দেখেন পেজের ভিতরে আসলে আমরা এই কান্ট্রি বাই দেখতে পারতেছি, এই আইকনগুলো দেখতে পারতেছি, ল্যাঙ্গুয়েজ আইকনগুলো। কিন্তু ডক্টরে যখন আসলাম তখন এই আইকনগুলো নাই, আছে? জি না। ডক্টর যখন আসলাম তখন এই নাই। এটা কারণ হচ্ছে, এটা হচ্ছে আমরা কাস্টম পোস্ট টাইপ তৈরি করছিলাম। এই ডক্টর, এই সার্ভিস, এগুলো আমরা কি করছিলাম, কাস্টম পোস্ট টাইপ তৈরি করছিলাম। এখন একটা প্লাগইন যখন তৈরি করা হয় তখন ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট থাকে ওই ডিফল্টগুলো নিয়ে তৈরি করা হয়, তাই না? আর অন্য অন্য যেগুলো কাস্টম তৈরি করা হয় ওগুলো সাপোর্ট তো দেওয়া থাকে না। এই সাপোর্টগুলো দেওয়ার জন্য আপনি এই যে ল্যাঙ্গুয়েজ থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আমাদের এখানে বেশ কিছু সেটিং আছে, আমরা কিছু সেটিং দেখি। এত সেটিং আমাদের জানা দরকার নাই। আমরা এই যে ইউআরএল মডিফিকেশন, এই সেটিংটা আমাদের লাগে। ইউআরএল মডিফিকেশনের সবচেয়ে বেশি সেটিং লাগবে এটা। আর এটা ডিফল্ট যেটা আছে এটাই থাকে, বেশিরভাগ সময় ডিফল্টই থাকে। কিন্তু যখন আপনারা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখানে দুইভাবে দেওয়া যায়। এই ইউআরএলটা কেমন আছে, english.com, শেষে কি দেওয়া আছে, ইএন দেওয়া আছে, ইংলিশ। আবার এখানে কি আছে, ল্যাঙ্গুয়েজটা মাঝখানে ঢুকাই দিছে। আমরা যদি এখানে সেভ চেঞ্জ করি, এখন দেখেন কি হয়। সেভ চেঞ্জ করার পরে যদি আমরা এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ করে এখন যদি আমরা এখানে আসি, দেখেন আগে কিন্তু আমার এই ল্যাঙ্গুয়েজটা শব্দটা ছিল না, এখানে ছিল। এই ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা আগে এখানে ছিল না। এখন এই ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা এখানে কোথা থেকে আসলো, এখান থেকে চলে আসছে। আর এখন যদি আমি উপরেটা দিই রিমুভ ল্যাঙ্গুয়েজ, মানে ইয়া থেকে ল্যাঙ্গুয়েজ শব্দটা রিমুভ হয়ে যাবে। এখন যদি আমি এখানে এসে রিফ্রেশ করি, আবার ইংলিশে যাই, ইংলিশে আবার বাংলাতে যাই, এখানে কি ল্যাঙ্গুয়েজ শব্দটা আছে? জি না। তাহলে ক্লায়েন্ট, কিছু কিছু ক্লায়েন্ট মাঝে মধ্যে ল্যাঙ্গুয়েজটা চাই। আচ্ছা, এক মিনিট, হ্যাঁ। ওকে, আমরা ওখানে কোথায় ছিলাম, সেটিংয়ে ছিলাম, তাই না? জি। সেটিংয়ে, তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, ইউআরএল কীভাবে চেঞ্জ করতে হয় এটা দেখতে পেলাম, তাই না? যদি অনেক সময় সাবডোমেন করা লাগে, যে এখানে সাবডোমেন আছে, ইংলিশের জন্য আলাদা সাবডোমেন সিস্টেম থাকে, আবার অনেক সময় এইভাবে থাকে, মানে 99% এরকম থাকবে। সাবডোমেন করবেন, সাবডোমেন করলে আলাদা ওয়ার্ডপ্রেস সেট আপ করে ক্লায়েন্টরা নিজেরাই, তো এটা আমাদের দরকার নাই। আচ্ছা, এখন হচ্ছে ডিটেক্স ব্রাউজার ল্যাঙ্গুয়েজ। ডিটেক্ট ব্রাউজার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্রাউজারে যে ল্যাঙ্গুয়েজ আছে, ব্রাউজারে কি ইংলিশ আছে নাকি বাংলা আছে। মাঝে মধ্যে আমরা পুরো মোবাইল বাংলা করে ফেলি না, পুরা জি। পুরা মোবাইল বাংলা, পুরা কম্পিউটার বাংলা করতে পারি। তো সেই ক্ষেত্রে বাংলা যখন কম্পিউটারটা ফুল বাংলা থাকবে, তখন সে অটোমেটিক ওই ব্রাউজার ল্যাঙ্গুয়েজ অনুসারে সে কী করবে, ওই ল্যাঙ্গুয়েজটা সেট করে দিবে। তো এটা আমাদের লাগে না এত একটা, জাস্ট জানা থাকার জন্য বললাম। আর হচ্ছে মিডিয়া, মিডিয়াতে হচ্ছে কি, মিডিয়ার যে নামগুলো আছে, এই মিডিয়ার যে নামগুলো আছে, এই মিডিয়ার যে নামগুলো আছে, এই নামগুলো কি করতে করে দেয়, ট্রান্সলেট করে দেয়। এই যে নাম আছে, ইমেজ 1, ইমেজ 2, এগুলো আমাদের লাগে না তো, 90% টাইমিং লাগে, 99%। আচ্ছা, যেটা লাগে সেটা হচ্ছে যে কাস্টম পোস্ট টাইপ অ্যান্ড ট্যাক্সোনমি। এখানে যদি আমরা ক্লিক দিই, এখানে দেখায় যে ডক্টর আছে, তারপর সার্ভিস আছে, যেটা আমরা প্রোডাক্ট আছে, তারপর আছে কি সার্ভিস ক্যাটাগরি আছে, যেগুলো আমরা তৈরি করছিলাম, তাই না? যেগুলো আমরা কি করছি, কাস্টম তৈরি করছি। এবং এখানে আমরা সেভ চেঞ্জ করি। এখন সেভ চেঞ্জ করার পরে এখন আমরা দেখেন, আগে যখন আমরা আসছিলাম যে ইয়াতে, আমাদের যে ইয়াতে ডক্টর পোস্ট টাইপে, তখন কিন্তু আমার কি ছিল না, এটা ছিল না। এখন দেখেন এটা চলে আসছে। আচ্ছা, এখন দেখেন এখানে কি আমাদের কি ল্যাঙ্গুয়েজ অপশন কি চলে আসছে। যদি এখানে না থাকে সমস্যা নাই, এখানে যদি না থাকে, দেখেন এখানে নাই, সমস্যা নেই আমার, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমরা এটার ভিতরে যখন আসতেছি তখন কিন্তু আমরা পাইতেছি এখানে। এখন যদি প্লাস চিহ্নতে ক্লিক করি, তখন আমার এটা বাংলা ভার্সন এখানে সেট হয়ে যাবে।
ক্লিয়ার? জি স্যার। সার্ভিসে সেম, সার্ভিসে যদি যাই তা সার্ভিসে এরকম পাবেন আপনারা। তারপরে আছে হলো ক্যাটাগরি কাস্টম প্রোডাক্ট, প্রোডাক্টে গেলে প্রোডাক্টে পাবেন, এই যে প্রোডাক্ট আছে। তাহলে এইভাবে প্রত্যেকটা দিয়ে আপনারা কি পাবেন, এইভাবে করে নিতে পারবেন, সমস্যা নাই। তাহলে বুঝতে পারছেন বিষয়টা যে কাস্টম পোস্ট টাইপ কীভাবে এনেবল করতে হয়, সেটিং থেকে কাস্টম পোস্ট জি টাইপে কীভাবে এটা এনেবল করতে হয়, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আরেকটা বিষয় হচ্ছে, আর এখন হেডার ফুটার আমরা কিন্তু আগের বার কি করি নাই, করা হয় না। যেমন এখানে যদি আমরা আসি, আসার পরে আবার এখানে কিন্তু বাংলা হেডার দেখাইতেছে না, বা বাংলা ফুটার দেখাইতেছে না। বাংলা হেডার বাংলা ফুটার দেখাইতেছে, দেখাচ্ছে কিন্তু পেজটা ঠিকই বাংলা দেখাইতেছে, কিন্তু হেডার ফুটারটা বাংলা দেখাইতেছে না। এটা করার জন্য আমাদের একটা এক্সট্রা প্লাগইন অ্যাড করতে হবে। যদি আমরা পলিল্যান্ড লিখে সার্চ করি, সার্চ করার পরে আচ্ছা, পলিল্যান্ড হিসেবে সার্চ করার পর দেখো এখানে কানেক্ট পলিল্যান্ড ফর এলিমেন্টর, কানেক্ট পলিল্যান্ড ফর কি এলিমেন্টর নামে একটা প্লাগইন আছে। এটা পলিল্যান্ড যারা তৈরি করেছে তাদের মধ্যেই। এটা আপনি ইনস্টল নাও করবো, ইনস্টল নাও করার পর এটাকে ইনস্টল দেবো। এটাকে আমরা ইনস্টল দিলাম। তো এটাকে ইনস্টল করার পরে আমরা যাব আমাদের টেমপ্লেট থেকে থিম বিল্ডার। কোথায় যাব? টেমপ্লেট থেকে থিম বিল্ডার। থিম বিল্ডার যাওয়ার পর আমাদের হেডার কি ছিল, হেডার কোন ভার্সন আছে, হেডার আমাদের আছে কোন ভার্সন, ইংলিশ ভার্সন আছে এটা, তাই না? এটা আমাদের মেন হেডার ইংলিশ ভার্সন আছে। আমরা যদি এটাকে এডিট করি, এডিটে ক্লিক করি, আচ্ছা আমরা আরেকটা কাজ করি, এখানে আরেকটা মেনু বানাতে হবে আমাদের, বাংলা মেনু। আরেকটা মেনু বানাতে হবে এটার মতো করে, বাংলা মেনু। মানে এখানে আমরা ক্রিয়েট নিউ মেনু দিব, ক্রিয়েট নিউ মেনু দিয়ে আমরা লিখবো বাংলা মেনু। বাংলা মেনু ক্রিয়েট করবো এখানে, বাংলা মেনু ক্রিয়েট করে আমাদের পেজেসগুলো এখানে ধরাই দেবো। মেডিকেল বাংলা ধরাই দিলাম, একটাই দিলাম এখানে। আর হোম পেজ হিসাবে ফ্রন্ট পেজ মেডিকেল বাংলায়, ওকে এটা জাস্ট ধরাই দিলাম এখানে। তাহলে আমার একটা মেনু থাকলো, আর একটা কাস্টম মেনু ক্রিয়েট করি। লিখলাম বাংলা, লিখি বাংলা কি লিখতে পারি, দোকান লিখে দিই, দোকান দিয়ে এখানে হ্যাশট্যাগ দিয়ে বসাই দিলাম, অ্যাড নিউ মেনু করলাম, সেভ চেঞ্জ করলাম, ওকে। এখন এটাকে আমরা কিভাবে ডাইনামিক করতে পারি দেখেন, এখানে আমাদের একটা এই চিহ্ন আছে, দেখেন এখানে আমাদের সেটিং চিহ্ন আছে, সেটিং চিহ্ন থেকে এখানে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে। আচ্ছা, এখানে দুটাতে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, ঠিক আছে? দুটাতে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন দুটাতে আছে। তাহলে আমরা কি করব, তার মানে এটা কোন ল্যাঙ্গুয়েজে সেটা বুঝতে পারতেছে না, এই প্লাগইনটা বুঝতে পারতেছে না কোন ল্যাঙ্গুয়েজে। সুতরাং আমরা এখানে প্রথমে ইংলিশে ক্লিক করব। ইংলিশে ক্লিক করে আমরা লিখবো হেডার, হেডার ফর ইংলিশ। আচ্ছা, হেডার ফর ইংলিশ লিখে দিলাম, পাবলিশ করলাম। আচ্ছা, পাবলিশ করার পরে এখন আমি থিম বিল্ডারে গেলাম। থিম বিল্ডারে গেলে এখন আমাদের হেডার দুটো হয়েছে, এটা হচ্ছে এন্টার সাইট আছে, এটা এন্টার সাইট আছে। তাহলে এটাকে আমরা এন্টার সাইট থেকে রিমুভ করে দেব, যেহেতু এটা কোনো ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়া নাই। মেন হেডারের পাশে দেখেন কোনো কিছু আছে, এই জায়গায় কোনো কিছু নাই। আর এখানে দেখেন হেডার ফর ইংলিশ, এবং পাশে কি লেখা আছে, ইউএস লেখা আছে, তাই না? ইউএস লেখা আছে, কিন্তু এখানে কোনো কিছু লেখা আছে, এখানে কোনো কিছু লেখা নাই। তার মানে কি, তার মানে দাঁড়ালো যে এটা আমার বর্তমানে কোন ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে। এবার এটার কি কোন ল্যাঙ্গুয়েজ লাগবে, আমার বাংলা ল্যাঙ্গুয়েজ লাগবে। ঠিক সেভাবে আমরা এখানে এডিটে যাবো, এটার এডিটে যাওয়ার পরে এডিটে গেলাম, এডিটে যাবো আমরা এখান থেকে প্লাস চিহ্নে যাবো, ল্যাঙ্গুয়েজে যাবো, যেগুলো যাবো দেখেন হেডার ফর ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ জন্য কি আছে, হেডার ফর ইংলিশ।
এখন আমি কি করব, এটাতে ক্লিক করব, এই প্লাস চিহ্নে ক্লিক করব। এই প্লাস চিহ্নে ক্লিক করার পরে আমরা এখানে লিখব HCADE হেডার ফর বাংলা। বাংলা লেখার পরে এটাকে কি করব, পাবলিশ করব। পাবলিশ করে আমরা এইখান থেকে এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। এডিট উইথ এলিমেন্টরে যাইয়া আমরা এটার জন্য আলাদা মেনু নিছি না, বাংলার জন্য আলাদা মেনু করছি না আমরা। Yes, sir. তাহলে আমরা এখানে কি করব, মেনুটা চেঞ্জ করে দেব এবং এখানে বলবো বাংলা মেনু, তুমি বাংলা মেনু এখানে চলে আসো। আর এখানে কোনো কন্ডিশন হবে না, অ্যাড কন্ডিশন জায়গায় খালি থাকবে, ঠিক আছে, কোনো কন্ডিশন দিবেন না। এখন আমি বাংলাতে আছি, আচ্ছা রিফ্রেশ করে আমাদের কি আসলো এখানে, বাংলা মেনু। আচ্ছা ওকে, বাংলা মেনু আসলো। এখন আমাদের কাজ কি, আমাদের দেখেন হেডার মানে একদমই সব বাংলা গেছে, এগুলো সব বাংলা গেছে। বাংলা মেনু যেহেতু আসলো সেই ক্ষেত্রে আমাদের এখানে সুইচার দিতে হবে, তাই না, যে বাংলা থেকে ইংলিশে যাইতে পারে। হ্যাঁ বলেন। বাংলার পাশে মেডিকেলটা ইংলিশ। হ্যাঁ মেডিকেল ইংলিশ আছে, মেডিকেল ইংলিশটা আমি লিখে দিছি রে ভাই, জেনু ইংলিশ লেখা আছে না ইংলিশ। এখানে মেনুতে যা দিবেন তাই তো আসবে, এখানে হোম লিখে দিলাম, এখন এখানে হোম আসবে, বুঝতে পারছেন। মেনুতে আমার ইংলিশ লেখা আছে, তো এখানে ইংলিশ আসবেই আমার এখানে। তো আমি অটোমেটেড করতেছি না, আমি অটোমেটেড করতেছি, যেটা আগে ছিল জি ট্রান্সলেট, ওটা তো অটোমেটেড না যে সবকিছু একসাথে সে ই করে ফেলবে। আমি এখানে যদি ইংলিশকে, আমি যদি এখানে যদি জার্মানি ভাষাও লিখে তা দেখো এটা বাংলা, সে জার্মানি ভাষায় দেখাবে, বাংলা বাংলা ওটা চেঞ্জ করবে না। আপনি এখানে যা দেখাবেন সে তাই দেখাবে। আচ্ছা আমাদের বাংলা দেখলাম, দোকানে গেলে দেখলাম, দেখেন আমার ইংলিশে আমি মুভ করবো, ইংলিশে যখন আমি মুভ করবো আমার কি আসলো, ইংলিশ হেডার আসলো। আর যখন বাংলাতে মুভ করতেছে আমাদের কি আসতেছে, বাংলা হেডার চলে আসলো। ক্লিয়ার। আপনারা ফুটারটা করবেন, ফুটারটা আপনাদের হোমওয়ার্ক, ফুটারটা পরিলেনতে করবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক। তারপর হচ্ছে আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখাই আমরা, ল্যাঙ্গুয়েজ সুইচারের ভিতরে আরো কিছু অপশন আছে, এগুলো অপশন আপনারা আগে দেখছেন, এগুলো আগে আগে যেগুলো ড্রপ ডাউন একটা একটা করে চেক করে দেখবেন যে এটা কোনটা কি কাজ, এগুলো তো আর দেখানোর কিছু নাই। এগুলো আপনারা যে ড্রপ ডাউন চেঞ্জ করে দেখবেন, এখন দেখেন, এখন এই ডিজাইন চেঞ্জ হয়ে গেছে না, জি স্যার। বাংলা ইংলিশ। তো এগুলো আপনারা চেঞ্জ করে দেখবেন, এগুলো তো আপনাদেরকে বলার কিছু নাই ভাই, এগুলো আপনারা চেঞ্জ করে দেখবেন, এগুলো বলার কিছু নাই। দেখেন এখন বাংলা ইংলিশ এই সব আসছে, নিজে থেকে এগুলো দেখবেন। তাহলে আমি কি করলাম, এখন দেখেন এখানে বাংলাতে আসছি, দেখেন আমার এখানে যে হোমের যে মেনুটা আছে, আমি বাংলাতে আসছি, আমার বাংলা মেনু দেখা যাচ্ছে এখানে নিচে দেখেন, এখানে খেয়াল করবেন আমার বাংলা দেখাচ্ছে, তাই না। আবার যখন আমি ইংলিশে যাব, ইয়েস স্যার। তখন আমি ইংলিশে দেখাচ্ছে। এটা কি আমি করছি নিজে থেকে, এটা অটোমেটিক হয়ে যাচ্ছে, তাই না। জি। হ্যাঁ অটোমেটিক হচ্ছে। এখানে একটা কথা আছে যে এখানে আপনাদের অবশ্যই কি দিতে হবে, সাইট ইউআরএল দিতে হবে। যদি এখানে যে ম্যানুয়ালি এইভাবে বসাই দেন, আপনি যেভাবে বসাই দেন, কপি করে এনে এখানে বসাই দিলেন, তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না, ঠিক আছে, এটা চেঞ্জ হবে না তাহলে আর। কারণ হচ্ছে এখানে যখন সাইট ইউআরএল বসাই দেন, এটা হচ্ছে ম্যানুয়ালি বসানো হচ্ছে, আর এটা হচ্ছে ডাইনামিক, সাইট ইউআরএল বসাই দিলাম, তাহলে সে ডাইনামিক ভাবে এটাকে চেঞ্জ করে দিতেছে, সেগুলো আমাদের কাজ নাই। আর একটা বিষয় কি খেয়াল রাখতে হবে, যেটা হবে ইংলিশ মেইন প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, ওইটাকে আমরা কি দিব, কন্ডিশন বসাবো এন্টার সাইট, কিন্তু যেটাকে আমরা পরবর্তী ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করব ওইটাকে আমরা কি করব না, কোনো প্রকার কন্ডিশন দেব না। এখানে কোনো কন্ডিশন দিছি, জি স্যার। ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কারো কাছে? ঠিক আছে স্যার। কারো কাছে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। তাহলে এখন থিম বিল্ডার থেকে যতগুলো আইটেম আমাদের আছে সবগুলো আইটেম আমরা ডাইনামিক এভাবে চেঞ্জ করতে পারবো না আলাদা ল্যাঙ্গুয়েজে, বলেন তো। এই টেমপ্লেট থেকে থিম বিল্ডার গেলে আমরা এখানে যতগুলো আইটেম আছে এই প্রত্যেকটা আইটেমই তো আমরা চেঞ্জ করতে পারবো। এখন দেখে ফুটার চেঞ্জ করতে পারবো, সিঙ্গেল পোস্ট সবকিছু করতে পারবো না, জি স্যার। সবকিছু একই নিয়ম। এখানে যেভাবে করা হয়েছে সবকিছু একই নিয়ম, এগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। ওকে, তাহলে আমাদের পলিল্যান্ডে মোটামুটি ক্লাস শেষ। পলিল্যান্ডে আর কিছু জানার মতো নাই।
আর আর কোনো কিছু নাই। তাহলে পুলিলেনের পরে আমরা আজকে দেখবো মেগা মেনু। কি দেখবো? মেগা মেনু। মেগা মেনু হচ্ছে এইখানে ড্রপ ডাউন করলে আমাদের কি থাকে, একটা সিরিয়ালের একটা মেনু আসে। কিন্তু মেগা মেনু হচ্ছে আমাদের কি হবে, ড্রপ ডাউন করলে একটা ফুল একটা মেনু এখানে চলে আসবে। যেমন আমরা লিখি মেগা মেনু, লিখে সার্চ করি মেগা মেনু। ও বাংলা লিখতেছি। মেগা মেনু লিখে আমরা এখানে সার্চ করি, সার্চ করে ইমেজ আসি। ইমেজ আসার পরে দেখেন একটা মেনুর ভিতরে দেখেন, এখানে দেখেন এই যে একটা ম্যান মেনু, ম্যান মেনুর আন্ডারে দেখো অনেক কিছু আছে, তাই না? অনেক কিছু আছে, এটাকে বলা হয় কি মেগা মেনু। তারপরে দেখেন এখানে দেখেন, বা এই যেটা দেখি আমরা, তারপর আমরা সবচেয়ে ভালো হয় আমরা এখানে এই পারফরমেন্স, পারফরমেন্স আসছি। দেখেন এখানে দেখেন আমাদের একটা মেগা মেনু তৈরি হয়েছে, তাই না? তারপরে ফোর্স পারফরমেন্সে যাই, ফোর্স পারফরমেন্সে যাই। ফোর্স মেগা মেনু আছে না মনে হয়? আছে, দেখা যায়। তো এটাও একটা মেগা মেনু, তাই না? এই মেগা মেনুটা যদি আমরা তৈরি করতে চাই, কি করতে, কেমন তৈরি করতে পারি? এই মেগা মেনুটা তৈরি করতে পারি। আচ্ছা, ওকে, এই মেগা মেনুটা আমরা তৈরি করব, ঠিক আছে? এই মেগা মেনুটা আপনারা তৈরি করবেন, ডিজাইনটা দেখে দেখে আমি স্ক্রিনশট দিয়ে দিতেছি। হুবহু তৈরি করার চেষ্টা করবেন, কিন্তু আমি জাস্ট খালি স্যাম্পল দেখাবো। আমি মেগা মেনুর বেশ কিছু প্লাগইন দেখাবো আজকে। মেগা মেনুটা অনেকভাবে করা যায়। এই যে শুধু এই বক্স টুক ডিজাইন করবেন, ঠিক আছে? এটা ফুল উইডথ থাকবে, সমস্যা নেই। আর এই যে লাল যে যেগুলো আছে এগুলো আপনাদের ডিজাইন করার প্রয়োজন নেই, লাল করা দরকার নাই। এটাও সহজে করা যায়। তারপর আপনাদের মানে যদি করতে পারেন করেন, না করলে সমস্যা নেই। ওকে, মেগা মেনু দেখি এখন। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে এই নিয়ে, কাজ করার সময় বা করার সময় যে মাল্টি ল্যাঙ্গুয়েজ আর মাল্টি কারেন্সি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা শেষ করি আগে, অনেক জায়গায় চলে গেলে সমস্যা। মাল্টি কারেন্সিতে বুঝলি? মাল্টি মাল্টি কারেন্সিতে স্যার বাম সাইডে ওইভাবে ঝুলে থাকে, ওটা কি মিররের সাথে অ্যাডজাস্ট করা যায় না? না না, মাল্টি কারেন্সি এর সাথে অ্যাডজাস্ট করা যায় না। যদি এটা করতে চান তাহলে সিএসএস করতে হবে, আপনার কাস্টম সিএস করে এটাকে ফিক্সড করতে হবে, এখানে বসাইতে হবে। আর এটা থেকে মাল্টি কারেন্সি সবই সময় এখানেই থাকে, লেফট আর রাইট সাইডে থাকে, মেনুতে থাকে না মাল্টি কারেন্সি। মাল্টি কারেন্সি হচ্ছে স্ক্রল করার সময় যে কোনো টাইমে ক্লায়েন্ট চেঞ্জ করতে পারে। আর যদি আপনি এটার সাথে করে দেন, তখন এটা হবে না। আর এটা হবে না, এটা ইউজার ফ্রেন্ডলি হয় না, এই কারণে এটা এখানেই থাকে। আর যদি মাল্টি করতে চান তাহলে কারেন্সির ওইটা সমস্যা কি নাই, শর্টকাট দিয়ে করতে পারবেন আপনি। যে সিএসএস দিয়ে বসায় এখান থেকে পজিশনটা এখানে নিয়ে বসাই দিবেন, তাহলে হবে। সিএসএস দিয়ে করতে হবে। ওকে, তারপরে যাই মেগা মেনু। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন থাকলে বলেন, তারপর আমি ক্লাস পলি করলে আর কোশ্চেন নেবো না এটি। পলি ল্যাঙ্গুয়েজ এই সময় হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করব, একটা হোম পেজ, এটাকে আবার পুরাটাই বাংলা করার জন্য আরেকটা বানাতে হবে এরকম হোম পেজ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। পলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যানুয়াল, আর জি ট্রান্সলেট হচ্ছে অটোমেটিক। এটা আপনাদের মাথায় রাখতে হবে, দুটোর সাথে পেস্ট লাগা দিলে হবে না। পলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যানুয়াল, আপনি এখানে যে কাজ করতেছেন, আমি এখানে একটা পেজ আমার তৈরি করা আছে, এখন এটাকে আমি বাংলায় রূপান্তর করবো। তার মানে কি হলো, এখানে আমি প্লাস কইরা এটাকে আমি বাংলায় নিয়ে যাচ্ছি, আরেকটা পেজ বানাচ্ছি, মানে এটারই একটা ডুপ্লিকেট পেজ বানাইতেছি। ডুপ্লিকেট পেজ বানায়া ওই পেজটার ভিতরে আমি কি করতেছি, বাংলা কন্টেন্ট গুলো লিখে দিতেছি। ক্লিয়ার? আমারটা তো স্যার ডিজাইনটা আসে না, কিসের ডিজাইন আসে না? আলাদা আলাদা একটা পেজে ওপেন হয়, ওই জায়গায় ডিজাইন করতে হয়। ডিজাইন যদি করা লাগে আপনি ওখান থেকে কপি করে আনবেন, ওই টেমপ্লেটটা সেভ করে এখান থেকে কপি করে আনবেন, কপি পেস্ট করবেন।
বুঝতে পারছেন? পলিল্যাং দিয়ে কি যদি আমি যদি চাই নির্দিষ্ট একটুখানি জিনিস আমি ট্রান্সলেট করবো, এটা তো করা যাবে না। না না, নির্দিষ্ট একটুখানি করেন তো আপনি ট্রান্সলেট করবেন, ওইখানে ওই ডুপ্লিকেট পেস্ট করে তাহলে ওই নির্দিষ্ট জায়গাটুকু ট্রান্সলেট করে, ওটা তো ওইভাবে হয় না। কারণ একটা ল্যাঙ্গুয়েজ যদি পুরোটা ট্রান্সলেট হয়, পুরোটা ট্রান্সলেট হবে ফুল সাইট, আর না হলে তো নির্দিষ্ট এক পেজ কেউ ট্রান্সলেট করে না। আর এক পেজ, একটা পেজ যদি কেউ ট্রান্সলেট করে ওটা ম্যানুয়ালি আপনি করে দেবেন, তো প্লাগইনের তত দরকার নাই। আর একটা পেজ, ওই পেজটা ডিজাইন করে ওখানে বাংলা ইংলিশ লিখে দিলেন যাই লাগে। বুঝতে পারছেন? না, একটা ক্লায়েন্ট চাইতেছে একটা সেকশনে তার বাংলা ল্যাঙ্গুয়েজ হবে, আর পুরো সাইটটাই হচ্ছে আমার ইংলিশ। তো ওই একটা সেকশন জন্য আপনার বললেন প্লাগইন ইনস্টল দিবেন না, ওটার জন্য আপনার জাস্ট ওই সেকশনে ওই বাংলাটা লিখে দিবেন, শেষ, আর কিছু না। ক্লিয়ার? অনেক সময় বাংলা লেখার অপশন থাকে না, মানে যেটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে এটাই দেওয়া লাগে। বাংলা ফন্ট তো আপনি পাবেন না, বাংলা ফন্ট আপনার কাস্টম আপলোড করতে হবে। বাংলা ফন্ট তো আপনার এই ইয়াতে তো বাংলা ফন্ট দিবে না। এখানে যত ফন্ট থাকে এগুলো হচ্ছে এলিমেন্টের যত ফন্ট আছে সবগুলো গুগলের। আর গুগলের যে বাংলা ফন্ট আছে যদি আপনার চান এগুলো ইউজ করতে পারেন, দেখা আছে কিনা। যে গুগলের যে বাংলা ফন্ট আছে এগুলো ইউজ করবেন, ফন্টের সমস্যা নেই। যে লেখাটা থাকে, যেমন লেখা থাকে চেক আউট, আমি চাচ্ছি যে এটা হচ্ছে বাংলাতে একটা বদলিয়ে দিয়ে আমি অন্য একটা টেক্সট দিব, ওই টেক্সটটা লেখা যায় না, ওই ওই ক্ষেত্রে কি করব? আচ্ছা, ওই ক্ষেত্রে হচ্ছে মেনলি যে কাজটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ থেকে এখানে আরেকটা ট্রান্সলেশন আছে। এই ট্রান্সলেশনে আপনার সবকিছু পাবেন, এই যে টাইটেল চেঞ্জ করা, তারপর ডেট তারিখ সবকিছু এখানে, যে বাংলা ইংলিশ দুটোই লিখে দিতে পারেন, সমস্যা নেই। ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেশন আছে বা ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন থেকে এখানে যে আমার টাইটেল যেটা আছে, টাইটেল তো আমি বাংলা দিতে ইংলিশে দিতে দেওয়া আছে আমার, এটা ইংলিশে এটা আছে, বাংলার জন্য এটা দেখলাম আমার ওয়েবসাইট, দেখলাম কি আমার ওয়েবসাইট, দেখে এখানে সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জ করার পরে যদি আমি এখন বাংলাতে আসি, তখন আমার টাইটেল কি চেঞ্জ হয়ে গেল, আমার ওয়েবসাইট হয়ে গেল। আর যদি আমি ইংলিশে যাই তখন আমার যে ইংলিশ টাইটেল এটা আসলো। আর এখানে কিছু ট্রান্সলেট করার ক্ষেত্রে আপনাকে কিছু জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। ট্রান্সলেট ফুল দিয়ে আপনি অনেক সময় করতে পারবেন, এগুলো আপনার জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে। ওগুলো আস্তে আস্তে যখন আপনারা সিনিয়র লেভেল ডেভেলপার হবেন তখন আস্তে আস্তে ওইগুলো কোর্স করে নেবেন, তাহলে হবে। জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখলে ওগুলো আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট দিয়ে করে ফেলতে হবে, সমস্যা নেই। তখন জাভাস্ক্রিপ্টের ফুল সাইটটা লোড হবে, তখন এই জাভাস্ক্রিপ্টের এখানে একটা ক্লাস বসায় দিবেন, এখানে একটা ক্লাস থাকবে, এই ক্লাস ধরে তখন এটা এই টেস্টটাকে ইংলিশ করে ফেলবে বা বাংলা করে ফেলবে বা জার্মানি করে ফেলবে, সমস্যা হবে না। বুঝতে পারছেন? স্যার একটা ছবি দিয়েছিলাম গ্রুপে, ওইটা দেখলে হয়তো বোঝাতে পারতাম। আপনার যেটাতে আছেন ওটাতে থাকেন, অন্য জায়গায় যান না, আমি কি বলতেছি এটা থাকেন, আমি কি কোশ্চেন করছি ওটাতে থাকেন। ওটা আমরা ক্লাস শেষে দেখবো, ছবি দিয়েছে ওটা আপনার ব্যক্তিগত জিনিস, যারা ক্লাসে আছে তাদেরকে ডিস্টার্ব করেন না। জি স্যার। হ্যাঁ, আর বাকি যারা আছেন বলেন, কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে দেখেন, তারপরে হচ্ছে আমরা যাবো মেগা মেনুতে। আচ্ছা, মেগা মেনু দুই তিন ভাবে করা যায়, একটা হচ্ছে বর্তমান এলিমেন্টরে করা যায়, একটা আছে সেটা হচ্ছে অনেক সহজ। আমরা জাস্ট হেডার, আমরা ইংলিশ হেডারটা ইউজ করি। ইংলিশ হেডারটা ইউজ করার পরে যে এটা হচ্ছে একটা সিস্টেম, হচ্ছে আপনার এখানে সাব মেনু থাকতে পারবে না সবগুলা, যেমন এখানে যেটা হচ্ছে একটা হচ্ছে সাব মেনু, এটা হচ্ছে সাব মেনু, এটা কিন্তু মেগা মেনু না, এটা কি, এটার নাম কি, এটা কি মেগা মেনু? জি না, সাবজেক্ট। এটা হচ্ছে সাব মেনু, এটা নরমালি করতে পারি ড্রপ ডাউন করে, মেনুতে যায়, ডানে বামে ক্লিক করলেই আমার এটা হয়ে যায়। এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের সাব মেনু। আর মেগা মেনু কোনটা, এটা হচ্ছে মেগা মেনু, এটা হচ্ছে মেগা মেনু।
যদি আমাদের কোনো হেডারে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সবগুলাই যদি আমারই থাকে, মানে মেগা মেনু থাকে, কোনো প্রকার সাব মেনু না থাকে, কোনো প্রকার সাব মেনু না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এলিমেন্টরের যে এটা আছে, মেনুটা আছে, এটা ইউজ করব। এলিমেন্টরের একটা অপশন আছে বর্তমানে, এটা আগে ছিল না, এখন নতুন অ্যাড করছে এলিমেন্টর। একটা মেনু উইজেট তারা দিছে, এই মেনু উইজেটের মাধ্যমে আমরা কি করব? মেগা মেনু ক্রিয়েট করব। ক্লিয়ার? তৈরি করবো। হ্যাঁ। এখন হচ্ছে আমরা যে এটার মধ্যে একটা তৈরি করি, যে একটা লোকেশন আছে, জাস্ট এই লোকেশনটাকে এই করি। আচ্ছা, এখানে দিলাম লোকেশন, তাহলে আমরা এখানে দিচ্ছি লোকেশন দিলাম। তারপরে হচ্ছে কি আমাদের আছে সেলসফোর্স, সেলসফোর্স এক্সপার্টিস, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্টিস, ইন্ডাস্ট্রি এক্সপার্টিস, ইন্ডাস্ট্রি এক্সপার্টিস। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কি করতে হবে? এখানে লিংক, এখানে আমরা লিংক বসে দিতে পারবো। এখানে একটা লিংক, এখানে একটা লিংক, যার যার মতো লিংক বসে দিতে পারি আমরা, সমস্যা নাই। আমরা এখানে হ্যাশট্যাগ বসে দিতে পারি, হ্যাশট্যাগ বসে দিলাম, পাবলিশ করলাম। তাহলে দেখেন এখন আমাদের এই মেনুটা চেঞ্জ হয়ে গেল। এখন দেখেন এখানে কি মেগা মেনু আছে? মেগা মেনু নাই, নর্মাল যে মেনুটা আছে নর্মাল মেনুই আছে। তাহলে আমরা এখানে কি করব? এখানে দেখেন ড্রপ ডাউন কন্টেন্ট নামে একটা অপশন আছে। এখন যদি আমরা এটাকে অন করে দিই, ড্রপ ডাউন কন্টেন্ট, তাহলে আমাদের এখানে একটা ড্রপ ডাউন আইকন চলে আসলো। এবং এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, মানে একটা ক্লিক করি এই নামের উপরে, দেখেন এই নামের উপরে ক্লিক করলে আমরা কি হচ্ছে? এই আইকনটা দেখেন উপর নিচে হচ্ছে না? ইয়েস স্যার। আচ্ছা, এটা হচ্ছে আইকনটা উপর নিচে নিচে হচ্ছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে কি করব? এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে ডিজাইনটা করে ফেলবো, শেষ। আমাদের তেমন কাজ নাই, এখানে জাস্ট ডিজাইনটা করব। যেমন দেখাচ্ছি, এখানে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হোয়াইট, বর্ডার রেডিয়াস দিই 15 পিক্সেল। আচ্ছা, এখানে আমরা আরো দুইটা বা তিনটা নেই, একটা দুইটা তিনটা নিলাম। এটাকে আমরা গ্রিড করে ফেলি, ফ্লেক্স থেকে গ্রিড করে ফেললাম। আর এটা দুটো থেকে একটা করে দেই। আর এখানে আমরা টাইটেল নিই, আইটেমস 1। আচ্ছা, সেভ চেঞ্জ করলাম। ওকে, এখন এখানে এসে রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে এখন যদি আমি এখানে হোভার করি, দেখেন আমাদের এখানে কি চলে আসছে না মেনু, মেগা মেনু। জি স্যার। তাহলে এখন এখানে একটা জিনিস হচ্ছে কি, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, তাই না? যদি আমরা কি করব, এখন এই যে আমাদের মেন আইটেমটা আছে, মেন আইটেমে ব্যাকগ্রাউন্ড কালারটা করে দেবো ট্রান্সপারেন্ট। এই ব্যাকগ্রাউন্ড কালার কি করব? ট্রান্সপারেন্ট করে দেবো। ট্রান্সপারেন্ট করে দেওয়ার পরে এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমরা মেনুতে যাব, মেনুতে যাওয়ার পরে আমাদের এখানে ডিসটেন্স মেনটেন করার অপশন আছে, এই যে ডিসটেন্স ফ্রম কন্টেন্ট। দেখুন দেখেন এখানে যদি আমি যখন হোভার করছি, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি হোভার করছি, আচ্ছা এটা আগে কিন্তু এখানে আমার এটা উপরে আসে বলতেছে, লোগোর উপরে, তাই না? এটা লোগোর উপরে চলে আসছে। তখন আমি কি করবো? ডিসটেন্সটা বাড়াই দেবো, এখানে 20 করব বা 30 করব। 30 করে দিলাম, তখন আমার ডিসটেন্সটা 30 হয়ে গেল। তখন যদি আমি এখানে রিফ্রেশ করি, এখন কোথায় আসলো? নিচে চলে আসলো, তাই না? মনে হচ্ছে আলাদা একটা জিনিস, এটার মতো আলাদা একটা জিনিস মনে হচ্ছে না? হ্যাঁ। তারপর হচ্ছে এখানে আমাদের বক্স শেডো আছে, আমরা চাইলে এখানে বক্স শেডো দিতে পারি বা নিজের ইচ্ছে স্বাধীন যা ইচ্ছে তাই করতে পারি। তাহলে এখানে আমি যে কোনো জিনিস, যে কোনো আইটেম আমরা এখানে শো করতে পারি। আমি চাইলে কি এখানে প্রোডাক্ট দেখাতে পারবো না? বলেন তো কেউ, প্রোডাক্ট দেখাতে পারবো না এখানে আমি?
স্যার। জি। নিজের ইচ্ছা স্বাধীন ডিজাইন করা। এটা তো আর দেখানোর কিছু নাই আপনাদেরকে মনে হচ্ছে। নিজের ইচ্ছা স্বাধীন আপনার যা ইচ্ছা তাই ডিজাইন করতে পারবেন এখানে কোনো সমস্যা নেই। যে আমরা এখানে লেটেস্ট প্রোডাক্ট দিলাম। আচ্ছা আমাদের লুপের নাম কি ছিল জানি আল্লাহ জানে। লুপ লেখা যদি নাই, আচ্ছা লুপ দেওয়া পাচ্ছি না, এটা দরকার নাই। আমরা দেখি প্রোডাক্ট থেকে কয়েকটা প্রোডাক্ট এখানে শো করাই। প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট শো করাবো। ওদিকে প্রোডাক্ট সব ডিলিট করে দেওয়া হয়েছে নাকি? প্রোডাক্ট আসতেছে নাকি তাহলে? ওটা আছে দেওয়া যাচ্ছে। লুপের নাম কি ছিল? টেমপ্লেট থেকে লুপ টুপ সব ডিলিট করে দেওয়া হয়েছে মনে হয়। সব পেজ করি। আচ্ছা পিগমা ক্যাটাগরি লুপ ফ্রম, লুপ ওভাবে ক্রিয়েট করা নাই। আচ্ছা আপনারা তো বুঝতে পারছেন তাই না? এখানে আমরা প্রোডাক্ট এখানে শো করতে পারি চাইলে। প্রোডাক্টগুলো আসতেছে না, ওই প্রোডাক্টে কোনো ঝামেলা আছে নাহলে ইয়ে হয়েছে একটু। প্রোডাক্ট ক্যাটাগরি শো করে দিতে পারি আমরা এখানে। যা হচ্ছে তাই আমরা এখানে ডিজাইন করতে পারি, এটা কোনো ব্যাপার না। আমরা ডিজাইনটা করে নেবেন এইভাবে। তাহলে আমরা একটা পদ্ধতি শিখলাম, যে পদ্ধতিতে আমরা কি করতে পারি, এলিমেন্টের মেগা মেনু দিয়ে করতে পারি তাই না? এলিমেন্টের উইজেট দিয়ে করতে পারি। আমরা চাই এখন আমরা এটাতে করব, বললাম তো এটাতে কিভাবে করব। সেলসফোর্স এক্সপার্টিসে প্রথমে কি করতে হবে একজন বলেন। সেলসফোর্স এক্সপার্টিসে প্রথমে কি কি করতে হবে? ওয়ান লোকেশন কেমনে করছি? ড্রপ ডাউন ইয়া করতে হবে। ড্রপ ডাউন অন করতে হবে না, সেলসফোর্স এক্সপার্টিস থেকে ড্রপ ডাউনটা অন করতে হবে। এখানে আরো অনেক অপশন আছে, ড্রপ ডাউন ইফেক্ট আছে, হবার করলে হবে না, ক্লিক করলে হবে। এগুলো আপনারা নিজে নিজে দেখে দেখে নেবেন। এখানে যে অপশনগুলো আছে এগুলো দেখে নেবেন, ঠিক আছে? হচ্ছে আমরা 3-4টা প্লাগইন দেখবো তো, এই কারণে আপনাদের মনে করেন যে এটা একটু ই করে দেওয়া হচ্ছে। এটা এই দেখেন এখানে আমাদের একটা চলে আসলো, এখানে একটা ক্লিক করলাম আসলো না। এখানে দেখেন এখন হচ্ছে আগে কি ছিল, হবার করলে আসতো, এখন দেখেন হবার করতে আসতেছে, আসে না। ক্লিক ক্লিক যখন করবো তখন আসবে। তারপর হচ্ছে মেনু টু কল, যেটা হচ্ছে আর কি আমাদের যেটা হচ্ছে মোবাইল মেনু, ঠিক আছে? মানে মেনু টু কল যেটাকে বলা হয়, এটা আমরা লেফট রাইটে করতে পারি। এখানে স্টাইল থেকে চেঞ্জ করতে পারি। মেনু টু কলের সাইজ, আইকন সাইজ টাইজ সব কিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করে আমরা এখানে স্টাইল করতে পারি। স্টাইল আপনারা করে নেবেন আপনাদের মতো করে। তারপর এডিশনাল সেটিং হচ্ছে যে এটা কখন যায় ভাঙবে,
যেমন আমরা এখানে দেখি প্রথমত হচ্ছে 1024-এ যদি আমরা যাই 1024 গেলে এটা কি ভেঙে গেল না? এবং দেখো কত সুন্দরভাবে মেগা মেনুটা এখানে তৈরি হয়েছে দেখেন। এখানে আমি ক্লিক করলাম, আসলো এখানে আমাদের চলে আসলো। তারপর এখানে যখন ক্লিক করবো তখন ওইটার মেনুটা চলে আসবে। আচ্ছা, তারপরে দেখেন একটা জিনিস দেখাই, আমার এখানে বাংসে কত দেয়, মানে মোবাইল মেনু আসছে কত দেয় 1024-এ। এখন আমি চাচ্ছি বা ক্লায়েন্ট চাচ্ছে আমার মোবাইলে যায় এটা মানে 768 যেটা মোবাইল মেনু 768 768 বা 767 যেটা এখানে যখন আসবে তখন সে এরকম বার্গার আইকন আসবে। তাছাড়া যখন ওই তার উপরে থাকবে তখন এরকম থাকবে। এটা করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে যে মোবাইল টেমপ্লেট দিতে হবে। ব্রেক পয়েন্ট কি হবে, মোবাইল পোর্শন হবে। মোবাইল পোর্শন দিলে কি হবে আপনাদের, যখন আমি 1024-এ যাবো বা এর নিচে যাবো, দেখেন এখন আগে আমার ছিল 1024-এ, যখন আমি যা গেছিলাম তখন ভেঙে গেছিলো। এখন দেখেন এখন আমি 900-তে আসি, আচ্ছা 90 চলে গেছি, 900-তে আসি। তারপরে কি হয়েছে, আমাদের মেগা মেনু এইভাবে আসতেছে। যখন আমি 768 বা 750-এ যাব তখন আমার কি হবে, বার্গার মেনু আসবে। বার্গার এগুলো আপনারা অলরেডি দেখছেন, এগুলো মনে হয় দেখছেন আপনারা, এগুলো দেখানোর তেমন কোনো কিছু নাই, এগুলো আপনারা দেখার কথা অলরেডি। এতে ওয়ার্ডপ্রেস মেনুতে যখন কাজ করছেন দেখেন না এগুলা। জি স্যার। হ্যাঁ, তো এগুলো জাস্ট আমি একটু বলে দিলাম। তারপরও যে ফ্যাড ইন দিলে ফ্যাড ইন এখানে অ্যানিমেশন হবে, ফ্যাড ইন অ্যানিমেশন হয়ে আসবে। হভারে দিলাম আমরা, হভার দেওয়ার পরে এখানে ফ্যাড ইন অ্যানিমেশন দিলাম। দেখেন এখন দেখেন এটা কি আস্তে করে আসতো, দেখছেন আস্তে করে আসতেছে না? জি স্যার। হুম, আস্তে করে আসতেছে। তাহলে এগুলা তেমন কিছু না, এটা হচ্ছে আমার একটা পদ্ধতি। সেটা হচ্ছে কি পদ্ধতি, উইজেট ওয়াট এলিমেন্টের উইজেট মেনু উইজেট দিয়ে এটা করা হয়। আর একটা অপশন হচ্ছে আপনার দেখায় দেই, যদি কোনো কারণবশত এখানে মেনু উইজেট না পান, মেনু উইজেট কি পান এখানে যদি না পান, এই মেনু উইজেটটা এখানে নাও থাকতে পারে, মাঝে মধ্যে দেখবেন মেনু উইজেটটা এখানে নাই, তখন আপনারা এলিমেন্টারের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যায় এখানে আপনার ইয়েতে যাবেন, অ্যাডভান্সে যাবেন, আচ্ছা অ্যাডভান্স না সরি ফিচার্সে যাবেন। ফিচার্সে যাওয়ার পর এখানে নেস্টেড এলিমেন্ট যেটা আছে, ঠিক আছে, এই নেস্টেড এলিমেন্ট যদি জি ইনঅ্যাক্টিভ থাকে তখন আপনার এই মেনু উইজেট থাকবে না। এই নেস্টেড এলিমেন্টটা কি করবেন, নেস্টেড এলিমেন্টটাকে অ্যাক্টিভ করবেন। ক্লিয়ার? স্যার। নেস্টেড এলিমেন্টটা যদি অ্যাক্টিভ করেন তখন আপনার এই মেনু উইজেটটা পাবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, নেস্টেড এলিমেন্ট শুধু মেনু উইজেট তৈরি করার জন্য আপনি অ্যাক্টিভ করবেন না। কারণ হচ্ছে যদি ক্লায়েন্টের আগের কোনো সাইট থাকে, আগের কোনো ডিজাইন থাকে, তাহলে কিন্তু নেস্টেড এলিমেন্ট করার পরে ওই ডিজাইনগুলো ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই নেস্টেড এলিমেন্ট করার সময় আপনাকে কি মাথায় রাখতে হবে, আপনি নতুন ফুল ক্লিয়ার একটা সাইট করতেছেন তখন করবেন। আর যদি ক্লায়েন্টের আগে ডিজাইন করা কোনো সাইট থাকে সেক্ষেত্রে এটা অন করবেন না। আর এটা অন না করে আপনারা কিভাবে করবেন এটা আমরা এখন দেখবো, যে এই মেনু উইজেট ছাড়া অন্য কিভাবে করতে পারি আমরা। ক্লিয়ার? জি স্যার। আর এই মেনু উইজেট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা নর্মালি অনেকটা। তো এখানে ডাবল ক্লিক করলে আমাদের এখানে প্লাস চিহ্ন চলে আসলো। এগুলো এইভাবে করছি, এগুলো আপনারা আগে করছেন, ডিজাইন করছেন। তো এটা নিয়ে এত বিস্তারিত বললাম না, এটা আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, তারপর আরেকটা হচ্ছে আমাদের একটা প্লাগইন আছে। এই প্লাগইনে হচ্ছে মেগা মেনু তৈরি করার জন্য একটা ভালো এবং ফ্রি প্লাগইন। আচ্ছা, এটা হচ্ছে এলিমেন্টস কিট। ঠান্ডায় কথা বলা যাইতেছে না। এলিমেন্টস কিট প্লাগইন আছে, এটাকে একটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে ইনস্টল করে আমি এটাকে অ্যাক্টিভ করলাম। তো ইনস্টল করে অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে আমাদের এখন অ্যাপাচি অ্যাপিয়ারেন্স থেকে আমরা কোথায় মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে আমরা আমাদের ইংলিশ মেনুটা সিলেক্ট করবো, এখানে ইংলিশ মেনু সিলেক্ট করব। আর এখানে একটা অপশন পাবো আমরা মেগা মেনু, কি একটা অপশন পেলাম, এনেবল দিস
ফর menu। মেগা মেনু কন্টেন্ট। আমরা এটাকে এনেবল করব। এনেবল না করলে কিন্তু আমরা এখানে মেগা মেনু করতে পারবো না। এনেবল করে সেভ মেনু করতে আগে ক্লিক করব। সেভ মেনুতে ক্লিক করার পরে আমাদের এখানে যে ওই সরি অ্যাবাউট আস আছে বা সার্ভিস আছে, এই সার্ভিসে আমি মেগা মেনু করব। তা সার্ভিস যখন মেগা মেনু করে এখানে আমরা হবার করতেছি, হবার করার পরে আমরা এখানে কি দেখতে পারতেছি, মেগা মেনু নামে একটা অপশন আছে না এখানে, জি স্যার। এখানে আমি ক্লিক করব, এই বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে বেশ কিছু অপশন পাবো। এই আইকন আর হচ্ছে এগুলো আমাদের পেড অপশন, এগুলো আর আমার দরকার নাই। আমরা প্রথমে যাব কন্টেন্টে যাওয়ার পরে আমরা এখানে এনেবল করে দেব, মেগা মেনু এনেবল করে দিব। তাহলে আমি মেগা মেনু এনেবল কয়বার করলাম বলেন তো? 2 বার। 2 বার করা হয়েছে। আপনি আতিকুর রহমান, আপনি একটু কোশ্চেনের আনসার কম দিবেন। আপনি মোটামুটি কাজ পারেন, আমি জানি। এতে করে আপনার কোশ্চেনের আনসার কম দেওয়াটা আমি মনে করি ভালো, অন্য কাউকে সুযোগ দেন। আমি কিন্তু আমার মনিটর কিন্তু 2টা 3টা, আমি এক মনিটরে ক্লাস নিতেছি ঠিক আছে, কিন্তু আমি কিন্তু অন্য মনিটরে আপনারা কি করতেছেন না করতেছেন এগুলো সব মনিটর করতেছি। কি আনসার দিতেছেন না দিতেছেন এগুলো আমি দেখতেছি। আর আপনার রাগ করার কিছু নাই, বুঝতে পারছেন তো ভাই? আর অন্য কারো সুযোগ দিলে এটা তাদের জন্য ভালো। কথা বললে বুঝতে হবে এইগুলো। দেখেন শুরু থেকে এখনের মধ্যে অনেক কিছু শিখে ফেলছেন, কিন্তু গত 1-1.5 মাসে শিখছেন কি না? বলেন না। কয়টা আপনাদের মাথায় আছে, এটা হলো বড় জিনিস। একটা কাজ করার সময় হাজারটা অপশন মাথায় রাখতে হয়। আমি যে একটা কাজে ক্লিক করব, একটা বাটন একটা ক্লিক দেওয়ার সময় আপনাকে মিনিমাম 10 বার চিন্তা করতে হবে বাটনে আপনি ক্লিক দিবেন কি দিবেন না। এটা হচ্ছে এই সাইডের একটা সবচেয়ে বড় জিনিস। কারণ হচ্ছে আপনার ভুলে একটা ক্লায়েন্টের সাইট নষ্ট হয়ে গেলে ফুল সাইট, তখন এটা জরিমানা কে দিবে? আপনি কি ওই সাইট আবার ফেরত আনতে পারবেন ক্লায়েন্টের ডাটা? জি না। ফেরত আনা কোনো সময় সম্ভব না। সুতরাং একটা কাজ তখনই নেবেন যখন আপনি ওটা পারবেন। আর হচ্ছে ক্লায়েন্টের কাজ তখনই, ক্লায়েন্টের কাজ এবং কোনো কাজ করার সময় অবশ্যই সতর্ক থাকবেন। আর হচ্ছে সবাই কোশ্চেনের আনসার দিবেন, এতে করে আপনাদের প্র্যাকটিস হবে এবং বিষয়গুলো মনে থাকবে। আচ্ছা আমরা ক্লাসে যাই। এখন হচ্ছে কন্টেন্ট। আমি কন্টেন্টে আছি। কন্টেন্ট থেকে এখানে সেটিং আমরা পরে দেখি। কন্টেন্ট থেকে আমরা এডিট মেগা মেনু কন্টেন্ট দিব। এডিট মেগা মেনু কন্টেন্টে ক্লিক করার পরে আমাদের এখানে একটা পপ আপ খুলবে, মানে এলিমেন্টের রুট হবে। আমরা এখানে যে ডিজাইনটা করছিলাম এই ডিজাইনটাই কপি করে ফেলবো। এই গ্রিড আইটেমটা কপি করে ফেলবো, পুরোটাই কপি করে ফেলবো। সো কপি করার পর দেখেন এখানে আমার এলিমেন্টর চলে আসছে, ঠিক আছে। আমরা প্রথমে এখানে একটা নিলাম, কন্টেনার নিলাম। কন্টেনার নেওয়ার পরে এই কন্টেনারের ভিতরে আমি আমার আগের ডিজাইনটা পেস্ট করে দিলাম। এখানে সেভ চেঞ্জ করলাম। আচ্ছা এটাকে ডিলিট করে দিই। ওকে। এগুলো দরকার নাই। ওকে, এখন একটা কথা হলো যে আমরা এখানে কোন প্লাগইন ইনস্টল দিচ্ছি মেগা মেনু তৈরি করার জন্য, বলেন তো? হুম আমরা এখানে কোন প্লাগইনটা গিফট ইনস্টল দিয়েছি? গিফট হ্যাঁ, কিডস এলিমেন্টস কিডস। শুধু কিডস না, এলিমেন্টস কিডস। ফুল নামটা মনে রাখবেন সবসময়। শুধু একটা অক্ষর মনে থাকলে অন্য অনেক সময় প্লাগইন গুলো খুঁজে পারবেন না, খুঁজে পেতে কষ্ট হয় অনেক সময়। এলিমেন্টস কিডস, মানে পুরো প্লাগইনটার নামটা মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা এলিমেন্টস কিডস প্লাগইনটা আমরা যদি ইনস্টল দিয়েছি, এখানে যখন আমরা মেনু তৈরি করব, এই মেনুটা আমাদেরকে অবশ্যই এলিমেন্টস কিডস প্লাগইন দিয়ে করতে হবে। যেমন আমরা ওয়ার্ডপ্রেস মেনুতে যদি আমরা টান দিয়ে এখানে নিয়ে আসি, আর এখানে যদি আমরা ল্যান্ডিং পেজ মেনুতে আমরা যদি যাই, যাওয়ার পরে যদি আমরা এখানে রিফ্রেশ করি, দেখেন এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখেন আমার এখানে অ্যাবাউট আছে, পরে আমি কি দিছি মেগা মেনু ক্রিয়েট করছি না? এখানে কি আমার জি এটা স্যার। আসছে? আসে নাই। ড্রপ ডাউন এটা আসতেছে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা যে প্লাগইন দিয়ে মেগা মেনু করবো, ওই প্লাগইনের একটা মেনু উইজেট থাকবেই, অবশ্যই থাকবে। ওই মেনু উইজেট দিয়ে আমরা কি করব, এখানে মেনুটা ডিজাইন করব। দেখেন এখানে মেনু, আচ্ছা এটা নাই কিয়া,
আচ্ছা ওকে, আমি তো প্লাগইন ইনস্টল দিচ্ছি মাত্র, এটা রিফ্রেশ করতে হবে সবার আগে। রিফ্রেশ করলে ওই উইজেটগুলো চলে আসবে আমাদের, ওই প্লাগইনের উইজেটগুলো। আচ্ছা এখানে আমরা এখন মেনু লিখে সার্চ করি। আচ্ছা মেনু লিখে সার্চ করার পরে দেখেন এলিমেন্টস কিটসের যে ইটা আছে, এটা পাশে দেখেন কিটস লেখা আছে। তাহলে এলিমেন্টস কিটস ন্যাব মেনু নামে একটা উইজেট আছে, এটা টান দেব। টান দেওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করব ল্যান্ডিং পেজ মেনু। সিলেক্ট করার পরে এটাকে আমরা, আচ্ছা এটাকে লেফট আছে, এটাকে রাইট করব, এখানে রাইট সাইডে নিয়ে গেলাম, রাইট সাইডে চলে গেল। আগের মতো এখানে যে হবার ড্রপ ডাউনে হবার করলে আসবে না ক্লিক করলে আসবে। তারপর ইন্ডিকেটর, সাব ইন্ডিকেটর ই কোনটা প্লাস থাকবে না মাইনাস থাকবে। তারপর হচ্ছে যে ব্রেকডাউন যেটা ট্যাবলেটে হবে না মোবাইল হবে, সব আগের মতো সেটিং। ক্লিয়ার? এখানে এসে এখন রিফ্রেশ করি। Yes, sir. রিফ্রেশ করার পরে আমরা এখানে দেখেন তেমন কোনো পরিবর্তন দেখতেছি না। ওকে, এখানে আমরা মেগা মেনুটা ক্রিয়েট করলাম, তারপর এটাকে ক্লোজ করি। ক্লোজ করে এখানে ক্লোজ করলাম। আমরা এখানে কোনো পরিবর্তন দেখতেছি না, এটা একটা কারণ আছে, এটা কারণটা কে বলতে পারবেন? বলেন তো দেখি। মেনু যোগ করা হয় নাই, হ্যাঁ মেনুতে যোগ করা হয় নাই। না না, মেনু তো যোগ করাই হয়েছে, যেখানে এখানে মেনু যোগ করছে ল্যান্ডিং পেজ মেনু, আমরা এখানে ল্যান্ডিং পেজ মেনুতে তো কাজ করতেছি। বলেন তো কেউ বলেন। আচ্ছা এটা হচ্ছে আমরা এখানে ঠিকই মেগা মেনু ক্রিয়েট করছি, এখানে আমরা ডিজাইন করছি, ইয়েতে ডিজাইন করছি, কিন্তু আমরা এখানে কি করি নাই, সেভ করি নাই। সবচেয়ে বড় সমস্যা কি, এটাকে আমরা সেভ করি না, এখানে সেভ মেনুতে ক্লিক করতে হবে। আর ডিজাইন করে কিন্তু ওইখানে এখানে চলে গেছি, আমরা এখানে সেভ করি নাই। সেভ মেনু যখন ক্লিক করবো তখন এটা সেভ হবে, এই মেনুর আন্ডারে সেভ হলো। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, এখন দেখেন আমাদের আইকনটা চলে আসছে। ওকে, তো আমাদের মেগা মেনু আসতেছে না কেন? মোবাইল মেনু, আচ্ছা এখন চলে আসছে, আমরা এটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করি, আমরা এদিকে আমাদের মেগা ডিজাইনটা আছে কিনা। সেটিংস, যেখানে ফুল উইডথ দিলাম, চিপ চেঞ্জ করি। ওকে, কন্টেন্টে কি আছে দেখি। আচ্ছা কন্টেন্ট যা আছে সব ডিলিট হয়ে গেছে, দেখছেন খালি হয়ে গেছে সব। আচ্ছা এই কারণে কোনো কিছু আসতেছিল না। ওকে সমস্যা নেই, আমি নতুন করে করি আবার। ডুপ্লিকেট, এটাকে ডুপ্লিকেট, এটাকে আমরা গ্রিড। জাস্ট মেনু আইটেমস লিখে দিলাম, আর এখানে একটু হাইটটা বাড়াই দেয়, হাইটটা 250 পিক্সেল করে দিলাম, 20 পিক্সেল করে দিলাম। এখন এখানে আসি, রিফ্রেশ করি। আচ্ছা আমাদের কোথায় চলে গেল, আসছে না, চলে আসছে কিন্তু আসবে এখানে না, গেল কোথায় ওইখানে। আচ্ছা এটার একটা ইয়ে আছে, সলিউশন আছে। এটা সলিউশন সেটিং থেকে, ঠিক আছে। আমি এটাকে রিলোড করি আগে। আচ্ছা রিলোড করার পরে আমরা এখানে অ্যাবাউট আছে যাই, আবার আমরা এখানে যাই দেখি আমাদের সিস্টেমটা রেডি আছে কিনা। চলে আসলো, সেটিং এ যাব। আচ্ছা যেহেতু আমি এখানে ফুল উইডথ করছি, কি করছি, ফুল উইডথ হয়েছে, আর এখানে তাহলে আপনি মেগা মেনু পজিশন হবে ডিফল্ট, কি হবে, ডিফল্ট ডিফল্ট। হবে। এখন যদি আমি সেভ চেঞ্জ করি, সেভ করি, তারপরে এখানে যদি রিফ্রেশ করি, আচ্ছা এখন যদি আমি হবার করে আমার পজিশন ঠিক আছে না।
জি স্যার। প্রতিজন ঠিক আছে। আচ্ছা, এই মেনুটার আরেকটা বিষয় হচ্ছে, আমি আগে কি বলছিলাম কথাটা খেয়াল আছে কিনা আপনাদের, যে আমাদের যদি প্রত্যেকটা মেগা মেনু হয়, প্রত্যেকটা আইটেম কি হয়, মেগা মেনু হয়, তখন আমি মেগা কি করব, ওই আমাদের এলিমেন্টরে মেনু উইজেট কাজ নিয়ে কাজ করব। আর যদি আমাদের সাব মেনু থাকে, তখন কিন্তু আমরা এই উইজেট নিয়ে কাজ করতে পারি। যেমন আমরা যদি এখানে সাব মেনু অ্যাড করি, ধরেন আমরা এখানে 3টা সাব মেনু অ্যাড করলাম, এখানে সাব মেনু হিসেবে অ্যাড করি, দেখেন সাব মেনু হিসেবে অ্যাড করলাম, এখানে সেভ মেনু করলাম, সেভ মেনু করার পর আমরা এখানে রিফ্রেশ করি। এখন দেখেন আমাদের সাব মেনু সুন্দরভাবে সাব মেনু কাজ করতেছে, আর মেগা মেনু কাজ করতেছে, ডাবল কাজ করতে হচ্ছে, তাই না? জি স্যার। আমরা ডাবল কাজ করতে পারতেছি এখন। তাহলে ক্লিয়ার সবার কাছে বিষয়টা? বুঝবো কিভাবে যে এটা সাব এটা মেগা মেনু? বুঝি নাই, বাইরে অনেক কথা বলতেছে, কথা না বলে একজন বলে। স্যার বুঝবো কিভাবে যে এটা মেগা মেনু আর একটা হচ্ছে সাব মেনু? এটা বুঝো তো একদম সহজ, সাব মেনু যেটা, এটা এরকম ভাবে সিরিয়াল হয়ে থাকবে, আর মেগা মেনু হচ্ছে আলাদা ডিজাইনই থাকবে এটার ভিতরে। বুঝতে পারছেন এখন? জি স্যার। সাব মেনু হচ্ছে আপনার এরকম একটার পর একটা কোনো ডিজাইন আছে, এখানে কোনো ডিজাইন আছে, কোনো কিছু আছে, কোনো কিছুই নাই। আর এখানে দেখেন, এখানে দেখেন কত সুন্দর ডিজাইন করা হয়েছে। এরকম সুন্দর ডিজাইন যদি করা লাগে, এটা হচ্ছে আপনার মেগা মেনু। আর যখন আপনি এরকম একটার পর একটা চলে আসবে, এটা হচ্ছে আপনার সাব মেনু। এটাও কিন্তু এক প্রকার সাব মেনু, কিন্তু এখানে আমরা এলিমেন্ট হতে ডিজাইন করে দিতে আসছি, আর এটা হচ্ছে সাব মেনু। তো কিন্তু এটা হচ্ছে আমাদের নর্মালি মেনু থেকে করতেছি, এটা এরকম মেনু থেকে হচ্ছে, আর এটা হচ্ছে আমরা ফুললি ডিজাইন করে দিতে আসছি, মানে একটা আলাদা এলিমেন্টের এখানে ডিজাইন হচ্ছে। আচ্ছা, এলিমেন্টসের কিটসে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে হলো অ্যাজাক্স লুট নামে একটা অপশন আছে, অ্যাজাক্স লুট। আচ্ছা, অ্যাজাক্স লুটটা আমি দেখাই দিই। এনাবল অ্যাজাক্স লুট, এটা হচ্ছে স্পিড অপটিমাইজেশনের কাজ। যদি এখানে অনেক ভারী জিনিস থাকে, মানে অনেক প্রোডাক্ট, অনেক কিছু ইমেজ টিমেজ অনেক কিছু ইউজ করা হয়েছে, সাইডের স্পিড ব্রেক করতেছে, তখন আমরা কি করতে পারি, এখানে অ্যাজাক্স লুটে অন করে দিতে পারি। আমরা যদি অ্যাজাক্স লুট অন করে দিই, তখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, তখন আমি যখন হবার করবো, তখন দেখেন একটা একটা চাকা ঘুরতেছিল, ফার্স্ট টাইম দেখবেন। আমি যদি হবার করি, এই দেখেন একটা চাকা ঘুরতেছে না এখানে, এই যে জায়গায় জি দেখেন, এই স্যার। জায়গায় খেয়াল করবেন, এই জায়গায় খেয়াল করেন, দেখেন আবার আমি করতেছি, একটা চাকা ঘুরলো না 2 সেকেন্ডের মতো? জি স্যার। তার মানে কি, এর মানে হলো যে এর যে আমরা আমরা যে মেনুটা ডিজাইন করলাম, এই মেনুটা মাত্র লোড হলো, এটার এইচটিএমএলটা কি হয়েছে, ডিজাইনটা কি হয়েছে, মাত্র লোড হয়েছে, আগে কিন্তু ডিজাইনটা ছিল না। এখানে যদি অনেক প্রকার ইমেজ থাকে, অনেক ইমেজ টিমেজ ইউজ করা হয়, সেক্ষেত্রে কি সাইডের স্পিড কি হবে, ব্রেক করবে, কারণ হচ্ছে সবগুলো ইমেজ লোড হবে, তারপরে সাইড স্পিড আসবে। তো সেই ক্ষেত্রে অনেক সময় কি করা হয়, মেগা মেনুকে এইভাবে অ্যাডজাস্ট লোড করে দেওয়া হয়, যাতে করে যখন সাইট ওয়েবসাইট লোড হয়, তখন সে লোড হয় না, লোড হবে কখন, যখন সে হবার করবে কেউ। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে এখানে এলিমেন্টস কিটস একটা মোবাইল মেনু দেখালাম না আমি, এটা ওরকমই, জাস্ট এখানে যে মোবাইল মেনু ডিজাইন ডিজাইন আছে, এগুলো দেখে আপনারা করে নেন। আর এখানে আমরা চাইলে এখানে এইভাবে এইভাবে আসে, যেভাবে ডিজাইনটা এখানে চলে আসবে এবার সুন্দর করে, ঠিক আছে? দেখছেন, এভাবে সুন্দরভাবে ডিজাইন চলে আসবে এখানে। তো মোবাইল মেনু আমি দেখালাম না, এটা আপনারা এইভাবে করতে পারেন। আর মোবাইল মেগা মেনুকে আপনার ডিজাইন করবেন, মোবাইল মেগা মেনু ডিজাইন করবেন এখানে, এই ডিজাইনটার মোবাইল ভার্সনটা এখানে করবেন। আর ওখানে যে মেনু দেখালাম, মেনুতেও মোবাইল মেগা মেনুর এখানে ডিজাইন হবে, মানে এখানে এখানে যে মোবাইল ডিজাইনটা আছে, এখানে এভাবে ডিজাইন করে দিবেন, ডিজাইন করে দিলে এটাই হচ্ছে মোবাইলের ডিজাইন। ক্লিয়ার? আর মেগা মেনুতে অবশ্যই ট্যাবলেট আর মোবাইল একই একই ডিজাইন দিবেন, যে পয়েন্টে ব্রেক পয়েন্ট হবে ওইখানে আপনার ওই ডিজাইন অনুসারে করবেন, ট্যাবলেট আর মোবাইল একই দিবেন। ট্যাবলেটটা ডিজাইন করবেন, তাহলে মোবাইল অটোমেটিক পাওয়া যাবে, কারণ মোবাইলের ডিজাইন করার প্রয়োজন নেই। আচ্ছা, স্যার মেগা মেনুটা হেডারের উপরে উঠে যায়, এটা কি নিচে নামানো যায় না?
হুম মেগা মানুষটা হেডারের উপরে উঠে যায়। হেডার উপরে বুঝলাম না, হেডার উপরে মানে হেডার হেডারে আমি যদি হেডারের নিচে আসবে আর কি, এই যে এই যে এটার উপরে। নিচে। জি স্যার। এটা এটা তো আমি আরেক যখন ই করলাম তখন দেখাইলামই তো আপনাদেরকে। এই যে এখানে ই করবেন, ডিস্টেন্স অন করবেন, নাহলে এখানেই করবেন যদি এত কিছু সমস্যা লাগে। এত সমস্যা নাই তো। এখানে যে এডিট মেগা মেনু দেখে আপনি এতে যাবেন, এখানে যে এটার ভিতরে প্যাডিং বাড়াই দেন, তাহলেই তো হয়ে যায়। মার্জিন দিয়ে দেন, এখানে দেখাচ্ছি। মানে আউট অফ বক্স আপনাদেরকে চিন্তা করতে হবে যে আসলে একটা কাজ কেমনে করা যায়। একটা কাজ নানান ভাবে করা যায়। যেমন এখানে যদি আমি যদি মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ, আগের প্লাগিনে কি দেখাইছে, ডিস্টেন্স দিয়ে দেখাইলাম না। আর এখন যদি আমি এখানে মার্জিন টপ দিয়ে দিই 30 পিক্সেল বা 40 পিক্সেল দিয়ে দিলাম, আর মার্জিন টপ দিয়ে দিলাম 40 পিক্সেল, এখন যদি আমি সেভ চেঞ্জ করি, তাহলে কি আমার এটা কাজ করবে না? দেখেন তো, এই দেখেন নিচে আসছে। জি স্যার। মানে একটা কাজ একটাই এক এক সময় এক এক ভাবে করা যায়। তো এটার ডিস্টেন্স অপশন আছে কি না সঠিক আমি জানিও না, যে ডিস্টেন্স অপশন কি আছে, থাকার কথা। সাব মেনু আইটেম, স্পেসিং আছে দেখা যাচ্ছে। স্যার হ্যাঁ, সাব মেনু প্যানেলে আছে মনে হয়। স্যার হ্যাঁ বলেন। মার্জিন দেওয়ার কারণে অথবা স্প্রেডিং দেওয়ার কারণে কি সাইডের কোনো ক্ষতি হয়? বুঝি নাই। মানে অতিরিক্ত মার্জিন অথবা পেডিং দেওয়ার কারণে হ্যাঁ সাইডে কি মানে ক্ষতি হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাইডের ক্ষতি হয় বলতে, অতিরিক্ত মার্জিন, অতিরিক্ত প্যাডিং। মনে করেন যে আমি একটা হিসাব বুঝি আপনাকে, মানে আমি এই কন্টেনার মার্জিন প্যাডিং দিলাম, এই কন্টেনার মার্জিন প্যাডিং দিলাম, আর এনো মার্জিন প্যাডিং ইউজ করলাম। এখন আমি ইউজ করলাম কয় জায়গায়? 3 তিন জায়গা। জায়গায়, 3 কন্টেনারে। এখন যদি আমি একটা কন্টেনার অ্যাড করতাম, তখন যদি আমি ইয়েতে রেসপন্সিভ করতে চাইতাম, তাহলে আমি এক কন্টেনার চেঞ্জ করলে আমার হয়ে যেত। ক্লিয়ার? আর হচ্ছে আমি তিনটা জায়গায় ইউজ করলাম, তার মানে আমি যদি রেসপন্সিভ করি, প্রত্যেকটা কন্টেনারের ভিতরে ঢুকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে না মার্জিং প্যাডিং। কারণ মোবাইলে যে মার্জিং প্যাডিং হবে এটা তো ডেস্কটপে হবে না, আর ডেস্কটপে যে মার্জিং প্যাডিং হবে এটা তো ট্যাবলেটে হবে না। হবে কি? স্যার এটা উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য হলো যে সাইট স্লো হয়ে যাবে এরকম কোনো না না, কিছু সাইজ আছে স্লো কিনা। হওয়ার কোনো অপশন নাই, সমস্যা নাই, কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস না। যে কোনো কাজের একটা বেস্ট প্র্যাকটিস আছে, মানে প্রফেশনাল লেভেলের একটা প্র্যাকটিস আছে, যে প্রফেশনালরা কিভাবে কাজ করতেছে। আমি তো চাইলে, মনে করেন যে একটা বিল্ডিং বানাবো, একটা বিল্ডিং বানাইলে কিন্তু অনেক ধরনের মিস্ত্রি আছে। যারা 10 তলা বিল্ডিং বানাবে, 10 তলা বিল্ডিং বানানোর জন্য কি মনে করেন যে কেউ কি এই যে ফুটপাতের যে মানে যেগুলো যে গ্রামে কাজ করে মিস্ত্রি বলে বা বলে, তাদেরকে নিয়ে এসে বানাবে না, তখন ইঞ্জিনিয়ার নিয়ে এসে বানাবে। ঠিক এরকমই, যখন আপনারা আস্তে আস্তে লেভেল মানে এখন বলতেছি না, আস্তে আস্তে যখন আরো উপরের দিকে কাজ করতে করতে উপরের দিকে উঠবেন, তখন আস্তে আস্তে প্রফেশনালিজম গুলো শিখবেন আস্তে আস্তে করে, যে কোন কাজটা কোন ভাবে করলে বেস্ট হয়, মানে ভালো প্র্যাকটিস হয়। আর এটা আপনাদের শিখতে হবে না। আপনারা যখন 2টা 3টা প্রজেক্ট করবেন, ক্লায়েন্টের প্রজেক্ট বলেন বা নিজেদের প্রজেক্টই বলেন, তখন আপনারা এখন কিন্তু নিজেরাই এরকম আস্তে আস্তে চলে আসবে, আওতায় চলে আসবে এগুলো, যে বারে বারে করতেছি বিরক্ত চলে আসবে, তখন এমনি এমনি চলে আসবে। আর হচ্ছে আপনার যেটা বলছিলাম সাইটের স্পিড তেমন সমস্যা হবে না, কিন্তু এটা ভালো প্রফেশনাল হবে না আর কি ডিজাইনটা। যদি অন্য কোনো ডেভেলপার এটাকে এডিট করতে যায়, তখন বিরক্ত বোধ করবে। আচ্ছা, এলিমেন্টস কিডস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বলেন। না না স্যার। ওকে, এরকম সবাই আনসার দিবেন একসাথে। আপনার এক রুমে থাকেন, এতে কোনো সমস্যা নাই, একসাথে কথা বলবেন, তাহলে আমি মানে কনফিডেন্স পাই যে সবাই বিষয়টা বুঝতে পারছে। নাহলে কনফিডেন্স আসে না, কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখতে পারতেছি না যে আপনারা কতটুকু বুঝতেছেন না বুঝতেছেন, কথা বলার মাধ্যমে বুঝতে হবে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই আমি, এলিমেন্টস কিটসে আর অনেক প্লাগইন উইজেট আছে, এই দেখেন অনেক উইজেট আছে, প্রত্যেকটা উইজেট আপনারা তো ঘুরবেন,
মানে এখানে টান টানে টানে দেখবেন কোন উইজেটের কি কাজ, ঠিক আছে? এগুলো আপনাদের উইজেট শেখানোর দরকার কোনো কিছু নাই, কারণ হচ্ছে আপনার অলরেডি উইজেট সম্বন্ধে খুব ভালো ধারণা আছে আপনাদের, এবং অনেক উইজেট কোনটা কিভাবে কিভাবে করতে হয়, কোনটা না করতে হয়, এগুলো আপনারা জানেন। এই প্রত্যেকটা উইজেট ঘুরবেন, ঘুরে ঘুরে দেখবেন এই প্রত্যেকটা উইজেটই, মানে এখানে অনেক ডিজাইন আছে যেগুলো আপনারা যখন ডিজাইন করতে যাবেন, যেমন এখানে ইমেজ কম্প্রেসর নামে একটা উইজেট আছে, এই উইজেটটা আপনি নর্মাল ওয়েবসাইটে পাবেন না। এরকম দুইটা ইমেজ দিলে দুইটা ইমেজের মাধ্যমে আপনার কম্পেয়ার করা যায় যে কোন ইমেজটা ভালো, কোন কাজটা ভালো হয়েছে, কোন কাজটা খারাপ হয়েছে। যেমন অনেক সময় আমরা দেখতাম না আগে যে মেকআপ করার আগে কোনটা, মেকআপ করার পরে কোনটা, নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, মেকআপ Yes, করার আগে sir. এরকম আছে, মেকআপ করার পরে এরকম হয়েছে। তার মানে কি হলো, এটা আমরা এরকম কম্পেয়ার করতে করে দেখাইতে পারি। যেরকম আপনারা দেখবেন, এগুলো আমি আর করলাম না, জাস্ট একটা চোখের সামনে পড়লো তাই বলে দিলাম। এগুলো আস্তে আস্তে নিজেরা দেখে নেবেন, আর আস্তে আস্তে ইউজ টু হবেন গুগলের সাথে। আপনারা দেখি যে কোনো কোশ্চেন করবেন আমাকে, কিন্তু আমাকে করার আগে আপনাদের রিসার্চ করছেন, এটা আপনাকে আমাকে বলতে হবে যে আমি এই কাজটা আপনাকে কোশ্চেন করার আগে আমি এই জায়গায় দেখছি। কারণ হচ্ছে আপনাদেরকে আমি আর বেশি দিন পাচ্ছি না, সর্বোচ্চ গেলে 20-25 দিন পাবো। তো আপনাদেরকে আমি এখন আস্তে আস্তে হার্ডের দিকে নিয়ে যাব, এবং নিজে থেকে কিভাবে প্রবলেমের সলিউশন করতে হয় এটা শিখতে হবে এখন থেকে, ঠিক আছে? এতদিন পর্যন্ত আপনারা কিছু জানতেন না, মানে বেসিকটা আপনাদের ক্লিয়ার ছিল না, এখন আপনাদের বেসিকটা ক্লিয়ার। এখন আপনাদেরকে শিখতে হবে নিজে থেকে কিভাবে সলিউশন আনতে হয়, এটা আস্তে আস্তে নিজে থেকে সলিউশন করবেন। এখন আমি সলিউশনগুলো কম দিব, তাহলে আপনাদের সলিউশন গুগল থেকে বা কোথা থেকে সলিউশন বাইরে করতে হবে এটা আপনারা শিখতে পারবেন সহজে। আচ্ছা, আমরা এখান থেকে আমরা যে প্লাগইন ইনস্টল দিয়েছিলাম এটাকে ডিএক্টিভ করি। আচ্ছা, এটার যে এলিমেন্টস কিটস যেটা প্লাগইন ইনস্টল দিলাম, এটা হচ্ছে আরেকটা ধরনের সমস্যা আছে এখানে। আমি একটা উইজেট ইউজ করতেছি, দেখেন আমি কিন্তু এক একটা উইজেটের এক একটা প্রবলেম বলতেছি এবং ওটার সলিউশন বলে দিতেছি, আর সবার কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। আমার গুগল মেনু যেটা ছিল, না সরি গুগল মেনু বলে, এলিমেন্টরের যে মেনুটা ছিল, মেনু উইজেট করছিলাম, ওইখানে কি সমস্যা ছিল, সাব মেনু নিয়ে সমস্যা ছিল, যদি আমি সাব মেনু করতে পারতাম না। তারপরে আমি আসলাম কোথায়, এলিমেন্টস কিটসে আসা সাব মেনুর সমাধান হলো। কিন্তু এলিমেন্টস কিটসে আসার পরে আমাদের আরেকটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমি বানাইতেছি শুধুমাত্র একটা মেগা মেনু। একটা মেগা মেনু করার জন্য আমি কতগুলো উইজেট লোড করছি দেখতে পাচ্ছেন, মানে একটা বানাইতেছি কি একটা মেগা মেনু, কিন্তু আমি উইজেট তৈরি করে ফেলছি অনেকগুলো। মানে আমি কাজ করতে শুধুমাত্র একটা উইজেট নিয়ে, আর আমার যে বাকি উইজেট গুলো আছে সবগুলো উইজেট কি হয়েছে বাড়ছি না। এখানে দেখেন আমি কাজ করতে শুধুমাত্র একটা উইজেট নাই, বাকি অনেক উইজেট আমার এখানে তৈরি হয়েছে, অনেকগুলো উইজেট আসছে না এখানে। জি স্যার। এই উইজেট গুলো কি হলো আমার অযথা পড়ে আছে না এখানে, জি তাহলে আমার সাইডের কি হচ্ছে, স্লো হচ্ছে, যেহেতু অযথা উইজেট পড়ে আছে আমার। ওকে, তাহলে আমি কি করবো, এটাকে ডিএক্টিভ করলাম। এখন এখন আমরা একটা করবো, আর একটা প্লাগইন ইনস্টল দেবো, ওটা শুধুমাত্র মেগা মেনু বানানোর জন্যই তৈরি করা হয়েছে। ওই প্লাগইনের নাম হচ্ছে ম্যাক্স মেগা মেনু। প্লাগইনের নাম কি, ম্যাক্স। এটা ইনস্টল দিব। আচ্ছা, এটা হচ্ছে ম্যাক্স মেগা মেনু প্লাগইন। এখানে একটা অপশন চলে আসছে মেগা মেনু, আমি এটাকে একটু রিফ্রেশ করি। এখন আমি অ্যাপাচি থেকে মেনুতে যাই। আচ্ছা, ম্যাক্স মেগা মেনুর একটা সমস্যা হইতেছে, আচ্ছা এখানে আমি এনেবল মেগা মেনু করে পড়বো, করে সেভ করব, সেভ করে এখানে সেভ মেনু দেব। আমি কি করতেছি, এলিমেন্টস কিটস আমাকে এখানে এনেবল মেগা মেনু করতে হচ্ছে, এবং কি
ম্যাক্স মেগা মেনুতে আমাদের এখানে এনেবল মেগা মেনু করা লাগতেছে। আর হচ্ছে ম্যাক্স মেগা মেনুতে আমাদের হচ্ছে মেনুতে এখানে আমি ক্লিক করি যেটা আগের মতোই মেগা মেনুতে ক্লিক করি, এখানে আলাদা আলাদা আরো অপশন চলে আসছে দেখেন। তাহলে আমরা এখানে এলিমেন্টাল লাইব্রেরি সিলেক্ট করব, এলিমেন্টাল লাইব্রেরি। আচ্ছা, সবচেয়ে সহজ হচ্ছে এলিমেন্ট কিটসটা, কিটস দিয়ে মেকআপ তৈরি করা অনেক সহজ। আচ্ছা, তারপর আমরা এখানে আসলাম। ওকে, আমরা প্রথমে এখানে সেটআপটা করি, এই সেটআপটা রেডি করি। এই সেটআপটা রেডি করার জন্য আমরা এখানে মেনু লিখে সার্চ করি। আমরা কি জানি যে প্লাগইন ইনস্টল দিব ওই প্লাগইনের একটা মেনু আমাদের আসবে। তো এখানে ম্যাক্স মেগা মেনু নামে আলাদা একটা মেনু তৈরি হয়েছে আমাদের। তো এই মেনুটা আমরা এখানে নিয়ে আসলাম, আর এখানে হচ্ছে ম্যাক্স মেগা মেনুর কাজ হচ্ছে অন্যরকম। আর তো যে আমরা এখানে কি করছি, এই মেনু নামটা এখানে সিলেক্ট করে দিচ্ছি, তাই না? এই মেনু নামটা এখানে সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমাদের হয়ে গেছে। কিন্তু ম্যাক্স মেগা মেনু এইভাবে কাজ করে না। ম্যাক্স মেগা মেনু কাজ করে এখানে হেডার আর হচ্ছে ফুটার নিয়ে। সুতরাং আমরা এখানে জাস্ট সেভ করব। সেভ করার পরে এখানে আমি সিলেক্ট করব হেডার ইংলিশ সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর এখানে সেভ করব। সেভ চেঞ্জ করার পর আমি যদি এখানে এসে রিফ্রেশ করে এখন দেখেন, তাহলে আমাদের রিফ্রেশে এরকম ডিজাইন চলে আসলো। ঠিক আছে, আর এখানে এখানে কোনো স্টাইল নাই, এখানে কোনো স্টাইল আছে? এখানে দেখেন কোনো স্টাইল নাই। এটার স্টাইল হয় সম্পূর্ণ আমাদের ইয়ে থেকে। এখানে মেগা মেনু যে উইজেট আছে এখান থেকে, এই যে মেগা মেনু লোকেশনের আমাদের তেমন কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে মেনু থিমস আমাদের মেইন কাজ। এখান থেকে আমরা মেনু বারে ব্যাকগ্রাউন্ড কালার, যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে হোয়াইট করব, দুইটাকে হোয়াইট করব, এটাও হোয়াইট। প্যাডিং, এখানে আমরা প্যাডিং সিলেক্ট করে দিতে পারবো, এখানে বড় রেডিয়াস দিতে পারবো। অ্যালাইনমেন্ট আমাদের কি লাগবে, রাইট সাইড লাগবে, রাইট সাইড করে দিব, তার রাইটে চলে যাবে। তারপর এখানে ফন্ট কালার যা আছে সব কিছু আমরা এখানে করে দেবো, চেঞ্জ করে দিব। যে ফন্ট কালার হবার করলে কোন কালার আসবে, এখানে নীল কালার দিলাম। আচ্ছা, আইটেম ব্যাকগ্রাউন্ড কালার কোনো থাকবে কিনা, হবার করলে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্ল্যাক, তাহলে আমরা এটাকে আমরা আচ্ছা নীল কালারটাই থাক, ব্ল্যাকে নীল মানাবে, সমস্যা নেই। সেভ করলাম। এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করে দেখেন, চেঞ্জ হয়ে গেল না সিস্টেমটা? বলেন তো। জি স্যার, জি স্যার। তাহলে এটা ডিজাইন কোথা থেকে করতে হয়? এটা ডিজাইন করতে হয় আমাদের এখান থেকে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, ক্লিয়ার। তাহলে এখানে হচ্ছে মেগা মেনু। এখন মেগা মেনুর আমরা কাজটা দেখি। এখন এইটার মেগা মেনু কিভাবে করতে হবে? এটা মেগা মেনু করতে হয় একটু আলাদাভাবে। টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেটে যাব। সেভ টেমপ্লেট থেকে অ্যাড নিউ টেমপ্লেটে যাব। অ্যাড নিউ টেমপ্লেট থেকে আমরা সেকশন দিতে পারি বা পেজ দিতে পারি, যে কোনো একটা নিব। নেওয়ার পর আমরা এখানে লিখে দিব মেগা মেনু। মেগা মেনু লিখে এখানে ক্রিয়েট টেমপ্লেট করব। ক্রিয়েট টেমপ্লেট করার পরে আমাদের এখানে টেমপ্লেট ক্রিয়েট হবে। ওকে, এখন আমরা এখানে ই করলাম, নেওয়ার পরে আমরা আমাদের মতো করে এখানে একটা ডিজাইন করতে পারি। আমরা আমাদের মতো করে এখানে একটা স্টাইল আমরা রেডি করলাম। স্টাইল আমরা এখানে রেডি করলাম। রেডি করার পরে আচ্ছা, এটা হচ্ছে আমরা এখানে যদি আমরা ফুল উইড করে দিই তাহলে হবে। যে এলিমেন্টের ফুল উইড করে দেবো বা এলিমেন্টের ক্যানভাস করে দেবো। এলিমেন্টের ক্যানভাস করে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে মেগা মেনু ছাড়া আমাদের আর কিছু থাকবে না, এখানে শো করবে না। ওকে, ক্যানভাস কোথা থেকে করলাম? ক্লিয়ার, এখান থেকে পেজ লেআউট থেকে এলিমেন্টের ক্যানভাস করলাম, এগুলো আপনারা জানেন অলরেডি। আচ্ছা, তারপরে আমরা যাবো অ্যাপাচি থেকে মেনুতে। ক্লিয়ার, মেনুতে গেলাম। মেনুতে যাওয়ার পরে আমরা এখানে এখন সিলেক্ট করব অ্যাবাউট আস থেকে মেগা মেনু। মেগা মেনু সিলেক্ট করার পর আমার এখানে হবে স্ট্যান্ডার্ড লেআউট। কি লেআউট হবে? স্ট্যান্ডার্ড লেআউট হবে। এখান থেকে আমি সিলেক্ট করব হলো আমার
ওয়ান এখানে কলাম দেবো একটা, আর এখান থেকে আমি সিলেক্ট করবো বললাম এলিমেন্টাল লাইব্রেরি। এলিমেন্টাল লাইব্রেরি সিলেক্ট করলাম, দুইটা লাইব্রেরি অ্যাড হয়ে গেছে, আমরা একটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম, একটাকে রাখলাম। এটার ভিতরে আমি এটাকে সিলেক্ট করবো হলাম কোনটা বলেন তো, মেগামেনো। মেগামেনো সিলেক্ট করে এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে যদি আমি এখন এখানে এসে রিফ্রেশ করি, চলে আসছে মেগামেনো। জি স্যার। এখন একটা কথা হলো যে এতদিন এতক্ষণ পর্যন্ত আমরা কি করছি, এখানে দিছি ফুল উইথ, দেখেন এখানে কি দিছি ফুল উইথ, কিন্তু আমার এখানে আছে কতটুক ফুল উইথ আসছে, ফুল উইথ আসেনি। তাহলে এটাকে ফুল উইথ করার জন্য আমাদের কি করতে হবে, মেগামেনুতে যাব, আবারই মেগামেনু থেকে মেনু থিম যাব, মেনু থিম থেকে মেগামেনুতে যাব, মেগামেনুতে যাওয়ার পর আমরা এখানে প্যানেল উইথ কি হবে 100% করে 100 বিএ করে বিডব্লিউ করে 100 বিডব্লিউ 100 বিডব্লিউ 100 বিডব্লিউ মানে হচ্ছে 100% উইথ পাবে আর কি। 100% না, এটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, বিডব্লিউ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই পুরা এইটাই পাবে আর কি, উইথটাই পাবে সে। এখন যদি আমি এখানে আসি তাহলে পুরোটাই পাইলো, ক্লিয়ার। তাহলে একটা জিনিস খেয়াল Yes, করেন sir. যে আমরা যদি এখানে যদি করি, একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, দেখেন কি আছে, দুইটা Background ব্যাকগ্রাউন্ড color. কালারটা সেম, এই কারণে এরকম দেখা যাচ্ছে। আমি একটু এটাকে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করলাম এটার। এখন যদি আমি এখানে এসে রিফ্রেশ করে দেখেন, এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না, জি এখানে একটা স্যার। ব্যাকগ্রাউন্ড কালার আছে। তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি করব দেখেন, আমরা এখানে মেনু মেগা মেনু, এখানে প্যানেল ব্যাকগ্রাউন্ড আছে নামে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমরা এটাকে ট্রান্সফার করে দেবো, যে এটাকে ধরে এখানে নিচে নামাই দেবো, একদম নিচে নামাই দিলাম, শিফট চেঞ্জ করলাম, আমাদের কাজ শেষ। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এখন আর ব্যাকগ্রাউন্ড কালারটা নাই, আমাদের চলে গেছে। আর এখানে যে প্যাডিং আছে, যে প্যাডিং পুডিং যা আছে সব 0 0 0 0 করে দিবেন, আর এগুলো সব করে দিবেন আস্তে ধীরে। তাহলে এখানে যে মেনু, আর এখানে মেনু বারের স্টাইল, এখানে হচ্ছে মেগা মেনুর স্টাইল, আর হচ্ছে ফ্লোট মেনু স্টাইল। ফ্লোট মেনু কোনটা, ফ্লোট মেনু হচ্ছে যে এটা সাব মেনু যেটাকে বলা হয়, এটা সাব মেনু, এটা বলে ফ্লোট মেনু এখানে। আর মোবাইল মেনু হচ্ছে এটা, মোবাইল মেনুর স্টাইল এখানে আছে, এখানে মোবাইল মেনু, এটা মোবাইল মেনু আগের মতো, এখানে ক্লিক দিলে এরকম চলে আসতেছে। তো মোবাইল মেনুর স্টাইল হচ্ছে এটা। এখানে যত কালার টালার আছে এগুলো আপনি এখান থেকে দেখে নেবেন, এগুলো সব এখানে কালার ফন্ট ফ্যামিলি যা আছে সব চেঞ্জ করার অপশন আছে, এগুলো এখান থেকে চেঞ্জ করা লাগে। তাহলে মেগা মেনু ক্লিয়ার সবার? মেগা মেনু কয়টা প্লাগইন দেখলাম আমরা আজকে? দুইটা। দুইটা আমরা দেখলাম, প্লাগইন দেখছি দুইটা, আর হচ্ছে ওই এলিমেন্টর দেখো তৈরি করা দেখছি তিনটা টোটাল। আর কি দেখলাম, পলি ল্যাঙ্গুয়েজের ই দেখলাম, পলি ল্যাঙ্গুয়েজের থিম বিল্ডারকে কিভাবে ডাইনামিক করতে হয়। তাহলে এইগুলো আমরা আজকে দেখলাম। এখন কালকে হোমওয়ার্ক হচ্ছে এই সম্পূর্ণ সিস্টেমটায় 3টা হেডার রেডি করবেন আপনারা কালকে। 3টা হেডার আপনার এখানে করতে হবে এরকম না, আপনার 3টা পেজ নিয়ে করতে পারেন, 3টা পেজ নিয়ে করতে পারেন। 3টা পেজে 3টা মেগা মেনু হবে, ক্লিয়ার? 3টা পেজে Yes, sir. আমার 3টা মেগা মেনু হবে, 3টা মেগা মেনু 3 ধরনের স্টাইল হবে। মানে এরকম আমি যেটা দেখালাম এরকম একটা স্ক্রিনশট দিছি, এরকম একটা করবেন, আর একটা মনে করেন অন্যভাবে করলেন, আরেকটা অন্যভাবে করলেন, এক এক ভাবে করে আপনি 3টা স্টাইল আপনি রেডি করবেন। 3টা প্লাগইন দেয় অবশ্যই, কয়টা প্লাগইন হবে? 3টা প্লাগইন হবে। একটা এটা হবে ম্যাক্স মেগা মেনু, একটা হবে ম্যাক্স মেগা মেনু, আর একটা হচ্ছে এলিমেন্টস কিজ দিয়ে, আর একটা হচ্ছে এলিমেন্টের উইজেট দেয়। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আরও একটা হোমওয়ার্ক হচ্ছে যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের, এই ল্যাঙ্গুয়েজের কাজটা আপনারা করবেন। এতে টোটাল 4টা কাজ আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। ওকে, তো আজকে ক্লাসে আর কি কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আগামী দিনে কার কোনো কোশ্চেন আছে? আগামী দিনে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্টুডেন্ট বাড়ছে, 19 জন হয়েছে। লাস্টে জয়েন দিয়েছেন কোন দুজন?
লাস্টে জয়েন দিয়েছেন কারা কারা? স্যার আমি নাম কি? আরিফ আচ্ছা, আরিফ মাহমুদ। আপনি স্যার কই আমি আছেন? স্যার মাদ্রাসায় না বাড়িতে আছেন? বাড়িতে বাড়িতে কি করেন? প্রয়োজনে আসতে হয়েছে আর কি। এত প্রয়োজন থাকলে দৌড়তো না রে ভাই, তাহলে তো কাজ শেয়া হইতেন না। লাস্টের 1 মাস আপনি আপনাদেরকে বারবার বলতেছি একটু সিরিয়াস হন। আজকে দেখেন কতগুলা টপিক দেখানো হয়েছে। এরকম ভাবে এখন প্রত্যেক দিনে অনেক বেশি টপিক হয়ে যাবে এবং এই সেগুলো কমপ্লিট করতে হবে। যদি বাইরে থাকেন তাহলে কালকে হোমওয়ার্ক জমা দিবেন না। আজকে হোমওয়ার্ক করছেন আপনি? জি না হোমওয়ার্ক ছাড়া তো প্র্যাকটিস ছাড়া তো হবে না রে ভাই। আপনার সাইকেল কি বই বই চালায় পর সাইকেল চালানো শেখানো যাবে? শিখতে পারবেন কেউ বলেন তো? বই বইরা বইরা সাইকেল চালানো কি শেখা যাবে? জীবনে মনে হয়। আমি যদি বইয়ে পড়ি যে সাইকেলে ডিরেকশন আমার বেল বাজাইতে হবে এইভাবে, তারপরে পেডাল চালাতে হবে, উপরে একবার পা উপরে তুলতে হবে, একবার ডান পা উপরে তুলতে হবে, একবার বাম পা নিচে তুলতে হবে, নামাতে হবে, এইভাবে করে করে কি সাইকেল চালানো শেখানো সম্ভব? শেখা সম্ভব? জি না স্যার। সাইকেল চালানো শেখানোর জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই সাইকেল আইনা নিজেকে প্র্যাকটিক্যাল ভাবে শিখতে হবে। ঠিক সেরকমই আপনারা যখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রোগ্রামিং করেন বা ফ্রিল্যান্সিং করেন, যেটা করেন, এগুলো হচ্ছে আপনাদের স্কিল। এগুলো কাজের মাধ্যমে, যত বেশি কাজ করবেন তত বেশি শিখবেন। কাজের মাধ্যমে শিখতে হবে। অলরেডি কিন্তু আপনি অনেক টাইম পাইছেন। মাঝখানে বৃহস্পতিবার ছুটি গেছে, তারপরে ওই দিন বুধবারে লাস্ট ক্লাস নিয়েছি, আজকে শুক্রবার। তো টাইম পাইছেন অনেক, ইচ্ছা করলে করতে পারতেন। বেশি কাজ ছিল না কিন্তু, জাস্ট 2টা প্লাগইন ইনস্টল দিলে কাজ শেষ। তা লাগিয়ে থাকতে হবে আপনাদের, এটা হলো সবচেয়ে বড় বিষয়। বাসায় মাদ্রাসায় যাওয়ার চিন্তা ভাবনা করেন, বাড়ির কাজ ঝামেলা শেষ করে। পারিবারিক ঝামেলা সারা জীবনে থাকবো। Okay. তার কারণ কোনো কোয়েশ্চেন আছে? স্যার। হ্যাঁ বলেন। কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? জি না স্যার। জি স্যার হ্যাঁ বলেন, আপনি বলেন। স্যার একটা সমস্যা হচ্ছে যে হঠাৎ হঠাৎ করে সাইটে সমস্যা হয়েছিল আমার। তারপরে হচ্ছে যে দেখলাম যে অটোমেটিক 2-3টে ইউজার অ্যাড করা, যেগুলো আমি অ্যাড করি নাই। ও দুইবারও হয়েছে আমার। আপনি কি করছেন? ওই এলিমেন্টরিতে করছে, এই ওই কমার্স ইনস্টল করা আছে? জি কমার্স কাস্টমার উইজেট, ওইগুলো কাস্টমার মনে হয়। অর্ডার করলে ওই ওই জি কমার্স থেকে স্যার, অর্ডার করলে ওগুলো কাস্টমার সবকটা হিসেবে সেট হয়। হ্যাঁ, সবকটা এই যে অ্যাডমিন এরিয়া দেওয়া ছিল। অ্যাডমিনিস্ট্রেটর আছে? জি ও, সবগুলো অ্যাডমিনিস্ট্রেটর হলে আপনি ডিলিট করে দেন তাদেরকে, তাদের অ্যাক্সেস ডিলিট করে দেন। স্যার ডিলিট করছিলাম, কিন্তু দুইবারই যখন পাইছি তখন দেখা যায় প্রথমবার পুরো সাইট নষ্ট হয়ে গেছিল। আর আজকেও এমন হয়েছে। তখন দেখলাম যে সব প্লাগইন ডিটেকটিভ করা, আবার লোডিং নিচ্ছিল না আর কি। মনে হচ্ছে যে কেউ একজন এমন করছে, বা এই টাইপের মনে হচ্ছে। এখন আচ্ছা, এটা আপনার কি? ওয়ার্ডপ্রেসের সব কিছু ডিলিট করে দিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেন। আর আমাদের সিকিউরিটি না ক্লাস আছে, সমস্যা নেই, সামনে শেষের দিকে আমাদের সিকিউরিটি ওয়েবসাইটে সিকিউরিটি কিভাবে বাড়াবেন সেগুলো নিয়ে ক্লাস আছে, ওগুলো নিয়ে আমরা ক্লাস করবো, সমস্যা নেই। জি আপনি আপাতত ইউজারকে ডিলিট করে দিয়ে আপনি এই করেন, ইউজারগুলোকে ডিলিট করে দিয়ে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করেন, তাহলেই হবে। জি আপনার পাসওয়ার্ড দিয়ে কেউ ঢুকে ওখানে আবার নতুন ইউজার তৈরি করতেছে।
আচ্ছা, তাছাড়া কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ক্লাস টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি, আগে এটা বলেন। না থাকলে আমি ভিডিও অফ করব। হ্যাঁ, স্যার।